মুফতি বর্তমানে মোহাম্মদ ফরবুদ্দিন বাংলাদেশের ঢাকার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়াতুল আবরার মোহাম্মদপুর ঢাকার প্রতিষ্ঠাতা এবং মহাপরিচালক প্রধান মুফতি শাকির কামেল সাইদুল হাবিব মাওলানা মুফতি মনসুর হক সাহেব দামাত বারকাতুহুকে আজকের এই চতুর্থ রজনী সরাসরি একটাই বয়ান পেশ করার জন্য অত্যন্ত বিনয় এবং আদবের সাথে আরোপ করছি। এই পর্যায়ে একটাই বয়ান পেশ করছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জামিয়াতুল আবরার মোহাম্মদপুর ঢাকার মহাপরিচালক এবং সাইদুল হাবিব প্রধান মুফতি বিশিষ্ট লেখক গবেষক চিন্তাবিদ ইসলামী চিন্তাবিদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি মনসুর হক সাহেব বয়ান একটাই বয়ান পেশ করছেন আলহাজ মাওলানা মুফতি মনসুর হক সাহেব দামাত বারকাতুহু হযরতকে একটাই বয়ান উপস্থাপন করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করছি। ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, কেউ কোনো ছবি পাবেন না। আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে এটা এই মুহূর্তের এই সমাপনী অংশটা তাফসীর মাহফিল না, ইসলাহি মাহফিল। আর হযরত ইসলাহি মাহফিল ছাড়া আসে না ইনশাআল্লাহ। এবং ওনাকে আমরা এই জন্য এসেছি যে ইসলাহি বয়ান করবেন। আজকে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে অজপাড়া থেকে অনেক মানুষ ফিরে এসছে ওনাদের ইমান আমলের তদরুক্তির জন্য আমাদের আমলি জীবনীটা সুন্দর হয়, জান্নাতের পথটা সুন্দর হয়। এই পর্যায়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যারা আমার আলোচনা শুনেছেন অত্যন্ত প্রাণবন্ত মননশীল এবং সৃজনশীল আলোচনা তিনি করে থাকেন। আমরা আশা করছি আপনারা পরিতুষ্ট হবেন, খুশি হবেন এবং আমি সুশৃঙ্খলভাবে বসা চলাফেরা না করে সবাইকে বসে করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে আলোচনা করছি। কেউ ছবি উঠতে পারে জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস জামিয়া আবরার তো এখনো চালু হয় না, এটাও বলেছে। সরি, জামিয়া রহমানিয়া আলামিয়া মোহাম্মদপুরের তিনি প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস প্রধান মুফতি। আরেকটা হুজুরের প্রতিষ্ঠান জামিয়াতুল আবরার, যেটা ঢাকা অনেক বড় 3-4 বিঘা জমি নিয়ে উনি করছেন। আমি শুনতে পেলাম, দেখতে পাইনি। তো ওইটাও প্রক্রিয়া বিশাল বড় বিল্ডিং কাজ হচ্ছে, প্রায় 19 কোটি টাকার আমি শুনতে পেলাম। আলহামদুলিল্লাহ বলেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই মুফতি মুস্তাফা হুজুরের হাতে গড়া। এরকম একজন মহামানবকে আজকে গাজীপুরের ঐতিহাসিক শহীদ উচ্চ বিদ্যালয়ের এই ময়দানের এই ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে পেয়ে গাজীপুরবাসী ধন্য গর্বিত এবং কৃতজ্ঞতা সমর্পণ ভিতরেছে। পক্ষ থেকে গাজীপুর কেন্দ্রীয় তাফসীর মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ আব্দুল হান্নান মেহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা এবং সুসংবাদ জ্ঞাপন করছি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله
واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا بها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم. جناب صدر جلسہ बहुत उलमा हजारात ও আমার অত্র অঞ্চলের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আশিক সুন্নতের সৈনিক মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার যা পরিকল্পনা এটাকে তিনি বাস্তবায়ন করেন। আমরা চাই বা না চাই, ঠিক কিনা? আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি মাওলা আমার যা ইচ্ছা, আমার যা পরিকল্পনা, আমার যা সিদ্ধান্ত, আমি সেটা বাস্তবায়ন করি। কারোর ক্ষমতা নেই বাধা দেওয়া, ঠিক কিনা? আমরা চাইলে কি হয়? আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আম্মা পারায় সূরা তাকবীরে আল্লাহ বলতেছেন, তোমরা অনেক কিছু চাইতে পারো, কিন্তু তোমরা চাইলে হবে না। আমি মাওলা, আমাকে চাইতে হবে। অর্থাৎ আমি যদি সেটা মঞ্জুর করি তাহলে তোমারটা হবে, তা না হলে যত প্ল্যান প্রোগ্রাম বানাও সব বাতিল। একটা মূর্খ লোকের জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই আপনি তো এক আল্লাহকে মানেন? কহা মানি। দেখছেন আল্লাহকে কোনদিন দেখছেন? না। কেমনে মানলেন? মূর্খ লোকটা জবাব দিল, আরব দেশের লোক, আরফতু রাব্বি বিফাসখি আজমি। এই জবাব দিল। কি অর্থ? আমি অনেক মজবুত মজবুত প্রোগ্রাম বানাই, কালকে এই করবো, খুব টাইট করে প্রোগ্রাম বানাই, কালকে এই কাজগুলো আমি করবো।
পরে অনেকগুলো হয় না, অনেকগুলোই হয় না। এত চাইলাম, এত চেষ্টা করলাম, যত রকম তদবির হয় সব করলাম, কিন্তু আমার প্রোগ্রাম বাস্তবায়ন হলো না। এইটা দ্বারা আমি বুঝতে পারি যে আর একটা শক্তি রয়ে গেছে আমার উপরে। কি রয়ে গেছে? আর একটা শক্তি রয়ে গেছে। ওই শক্তি যদি চায় ওটা হয়, আর তিনি না চাইলে, আমরা চাইলে হয় না। আমরা চাইলে কোনো লাভ নেই। আপনাদের এখানে আমি আসবো আমি জানতাম না, আমার জানা ছিল না। গত 2-1 দিন ধরে আপনাদের এলাকার মুরব্বী প্রিন্সিপাল মিজানুর রহমান সাহেব আমার সাথে ফোনে যোগাযোগ করতেছে। আমরা একই পীরের লোকজন। ওনার পীর যিনি হযরত মাওলানা শাহ আবরারুল হক, তিনি সৈয়দ। কোন বংশের? সৈয়দ বংশ, নবীজির বংশ। আমিও ওই একই পীরের মুরিদ। তো এই সূত্রে আমাদের পরিচয় মহব্বত আছে। ঘোষকও বললেন, যাত্রাবাড়ির হুজুর হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব, উনি বাংলাদেশ দাওয়াত হকের আমির, আমাকে বানিয়েছেন নায়েবে আমির। এই কাজটা মূলত চালু করছিলেন থানভী রহমাতুল্লাহ আলাইহি, মজলিসে দাওয়াতুল হক। ওনার সারা জীবনের সারমর্ম, সারা জীবনের খোলাসা এই মজলিসে দাওয়াতুল হক। উনি দেখতেছিলেন মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, তাবলীগ হইতেছে, মাহফিল হইতেছে, কিতাব লেখা হইতেছে, সব রকম মেহনত হইতেছে, কিন্তু উম্মতের আমল পুরাপুরি সুন্নতের উপরে আসতেছে না, পুরাপুরি সুন্নতের উপরে আসতেছে না। উনি দেখলেন একটা মসজিদের আযান সুন্নত তরিকা হয় না, একটা মসজিদের ইকামত সুন্নত তরিকা হয় না। নামাজ 51 সুন্নত, 60 বছর বয়স হয়ে গেছে, 51 সুন্নত জানে না, জানে না। বিবাহ শাদী হিন্দুয়ানি তরিকায় হইতেছে, কবর মাইয়তকে কাফন দাফন সুন্নতের খেলাফ। আমার শায়েখ তো বাপের বেটা ছিল, তিনি তো কাউকে পরোয়া করতেন না। তিনি মক্কা শরীফের ইমামকে ডেকে বলছেন, বাইতুল্লাহ শরীফের ইমাম, আপনার আজান, আপনি যে বাইতুল্লাহর ইমাম, আপনার যে মুয়াজ্জিন, এর আজান সুন্নতের খেলাফ। বাইতুল্লাহর ইমামকে ডেকে বলেন আপনাদের আজান গলত, ঠিক করো। আমার শায়েখ দারুল উলুম দেওবন্দ দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা। যত কওমি মাদ্রাসা দেখেন সব ওটার শাখা। আপনার মিয়াজির মাদ্রাসা কোন মাদ্রাসার শাখা? হ্যাঁ, ওই দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসার শাখা। বর্তমান বিশ্বে যদি হক পাইতে হয়, এই একটা লাইন আল্লাহ রাখছেন, 16 আনা হক, 16 আনা হক। আপনারা অনেকে দাওয়াত ও তাবলীগের ওসিলায় দ্বীন পেয়েছেন, ঠিক কিনা? কার ওসিলায়? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। এই হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের ছাত্র। তাফসীরের কোর্স তিনি দারুল উলুম দেওবন্দ পড়ছেন। কাজেই
তবলিগের ওসিলে এই লাইনে আসছেন, আপনাকে মাদ্রাসার এহসান, মাদ্রাসার দয়া আপনাকে স্বীকার করতে হবে। দারুল দাওয়াত যদি ইলিয়াস রহমাতুল্লাহকে না বানাইতো তা আপনি তবলিগ কোথায় পেতেন? এই হলো দারুল দাওয়াত। আমার পীর মুর্শিদ সেখানে যায় মসজিদের সুরা টাকা হয়েছিল। আমার শায়েখ হযরতজি ইউসুফ রহমাতুল্লাহ সাথী, হযরতজি ইনামুল হাসান সাহেবের সাথী। কার ছাত্র? কুতুবুল আলম মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ ছাত্র। কার ছাত্র? কুতুবুল আলম শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ ছাত্র। যার কিতাব তবলিগ জামাতে সারা দুনিয়ায় কত ভাষায় যে অনুবাদ করা হয়েছে আল্লাহ জানে, ঠিক কিনা? তিনি দাওয়াত শোনাতে যায়, মোহতাব সাহেবকে ধমক দিচ্ছেন, আপনার এখানের আজান সুন্দর তরিকা হয় না কেন, আমি থাকবো না কেন? পরে মোহতাব সাহেব ওয়াদা করছেন, তখন মোহতাব ছিলেন মাওলানা মাহবুবুর রহমান সাহেব। হুজুর, আমাদের এখানে কয়েকটা মসজিদ আছে, সব মুয়াজ্জিন আপনার সামনে আমি বসাই দিচ্ছি, আপনি দয়া করে এদেরকে আজানের সুন্নত তরিকায় বস্ত করাই দেন। করাই দিচ্ছে, তা নাহলে চলে যাচ্ছে। আমার সাহেব বাইতুল মুকাররম, ঢাকা বাইতুল মুকাররম গেছেন, তখন খতিব উবাইদুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবিত। আসরের আজান হইতেছিল, নামাজের পরে ওনার বয়ান শুরু হয়েছে। ওনার প্রথম কথা, আমি যখন আসছি উনি বলতেছিলেন, আপনাদের বাইতুল মুকাররম আজান হইতেছিল, কিন্তু সেই আজান সুন্নত তরিকায় ছিল না। সেই আজান কি ছিল না? আপনি বুঝতে চান লোকটার অবস্থা। বাইতুল্লাহ থেকে আরম্ভ করে, দেওবান থেকে আরম্ভ করে বাইতুল মুকাররম কাউকে ছাড় দেন না, কাউকে ছাড় দেন। সবাই, আমি মক্কা শরীফ বারবার দেখছি, সারা দুনিয়ার ওলামারা ওনার পায়ের কাছে বসে আছে। মক্কা শরীফ অনেকবার দেখছি, এখন তো চলে গেছে। তিনি আমাদেরকে দায়িত্বটা দিয়ে গেছেন, লোকদেরকে সুন্নত শিখাও। আপনারা প্রশ্ন করবেন তো ফরজকে শিখাবে, প্রশ্ন হবে না? প্রশ্নটা কেন হয়েছে? আমরা যে সুন্নত জানি, এটা হলো ফুকাহাদের পরিভাষা। ফুকাহা মুফতি আছে না, ফুকাহা মুফতি, তাদের পরিভাষায় একটা সুন্নত আছে। কি আছে বলেন না কেন? সুন্নত আছে। তারা দলিলের শক্তি, কোরআন হাদিসের দলিলের শক্তি অনুযায়ী একটাকে ফরজ বলেন, ওর থেকে নিচেরটাকে ওয়াজিব বলেন, ওর থেকে নিচেরটাকে সুন্নত বলেন। কাদের পরিভাষা? ফুকাহা, ফকিহ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ওনাদের পরিভাষা। এটা ঠিক, এটা ভুল না। বুঝছেন এটা? আর একটা সুন্নত আছে হাদিসের পরিভাষা, বুঝতে হবে। আমি কোন প্রচলিত বক্তা না, আমি বুখারী শরীফ পড়াই, ওয়াজ করতে গেলে ওই বুখারী শরীফ পড়াই। মাদ্রাসাও বুখারী, মাঠও বুখারী, বুখারী ছাড়া কোনো ক্লাস নেই আমার। বুঝতেছেন? আর একটা সুন্নাত কি বলেন? হাদিসের পরিভাষা। হাদিসের পরিভাষা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটু আগে হাদিস শোনাইলাম যে আমার ইন্তেকালের পরে, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা বিভিন্ন রকম মতবিরোধ দেখবা। ওখানে একদল বলতে আমাদের সাথে আসো,
আসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ করো, ওখানে আর এক হুজুর আর এক দল বানাইছে, এই আমাদের সাথে আসো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওখানে আর এক হুজুর আর এক দল বানাইছে, আমাদের সাথে আসো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। সবাই এই আয়াত পড়তেছে আর উম্মতকে টুকরা টুকরা করতেছে। সব হুজুর আয়াত করতেছে কয়টা? হ্যাঁ, একটা। কিন্তু উম্মতকে এক করতেছে না টুকরা টুকরা করতেছে? হ্যাঁ, টুকরা টুকরা করতেছে। একমাত্র দাওয়াত তাবলীগ এবং দাওয়াতুল হক এরা উম্মতকে এক জায়গায় জড়ো করতেছে। তাবলীগের থেকে ঈমান শেখো, দাওয়াতুল হকে এসে নামাজ শেখো, কোরআন সহি করো, হালাল হারাম বুঝো। একটা সাইকেলের দুই চাকা, একটা পাখির দুই বাজু। ঠিক এই দুটো মেহনত কিন্তু এরকম। দুটো মেহনতের গোড়া হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী। তাবলীগের মুরব্বিও তিনি, দাওয়াতুল হকের মুরব্বিও তিনি। তাবলীগে কোন বিষয় মতবিরোধ হলে ফয়সালা কার কাছ থেকে নেওয়া হতো? মাওলানা আশরাফ আলী থানভীর কাছ থেকে নেওয়া হতো। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। অনেক লোক তাবলীগের উপর আপত্তি করলো, তাবলীগে আমর বিল মারুফ আছে, নাহি আনিল মুনকার নেই, অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ নেই, মুকাম্মাল কাজ না, প্রশ্ন তুলল। তখন তাবলীগের মুরব্বীরা চিন্তা করলেন, এটাকে আমরা আমাদের 6 উসুলের মধ্যে দাখিল করব না করব না, কি করব? ওলামারা আপত্তি করতেছে। তখন তারা দল বেঁধে আসলেন মাওলানা আশরাফ আলী থানভীর কাছে। কার কাছে? আশরাফ আলী থানভীর কাছে। আমরা কি করব? মাওলানা থানভী ফয়সালা দিলেন, তোমরা যেভাবে কাজ করতেছ এইভাবে করো, তোমরা যেভাবে কাজ করতেছ এইভাবে করো। তোমাদের সারা দুনিয়ায় পৌঁছতে হবে, সারা জাপান থেকে আমেরিকা সব জায়গায় পৌঁছতে হবে তোমাদের। তোমরা যদি এই কাজটাকে তোমাদের মধ্যে জয়েন করো তাহলে এই কাজ নিয়ে আগাইতে পারবে না। বিভিন্ন দেশ তোমাদেরকে ঢুকতেই দেবে না, তোমাদেরকে ঢুকতেই দেবে না। বুঝতেছেন আমার কথা? আরে ভাই উঠতেছেন কেন? পেশাব লাগছে? যাদের পেশাব লাগে, ইস্তেঞ্জা লাগে তারা উঠবেন। কথা বুঝতেছেন? মজলিস থেকে ওঠা না জায়েজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ না মুস্তাহাব? ফরজ কাজ ছেড়ে দিয়ে চলে যাওয়া জায়েজ আছে? এত কষ্ট করে উলামায়ে কেরাম এই ব্যবস্থা করছেন, কি বারবার করা যাবে? বৎসরে একবার করছেন, কয়েকদিনের জন্য এত কষ্ট করে উলামায়ে কেরামকে আনছেন। আমি তো বিলকুল জানি না, আল্লাহ আনছেন, জানি না আমি। কালকে আমার মেয়ের বিয়ে, আমার প্রস্তুতি আছে, কিন্তু প্রিন্সিপাল বললেন আসেন 2-4টি কথা বলেন, মানুষের ফায়দা হবে। আমি বিয়ে তো হবেই, বলতেছেন চলে আস, আল্লাহ চাইছেন আমি এখানে আসি। আমি আপনাদের গাজীপুরে অনেকবার আছি, বিভিন্ন মসজিদে আহলে হাদিস বিরোধী প্রোগ্রাম হয়েছে, ওইদিক কি একটা মাঠে প্রোগ্রাম হয়েছে, চৌরাস্তার কাছে কোন বছর আসলাম? গত বছর না তার আগের বছর। এর থেকে বড় মাহফিল হবে সেখানে? আসতে আসতে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ। এই জন্য ওঠাওঠি করবেন না, বেশি লম্বা বয়স হবে না, আমাকে ঢাকায় ফিরতে হবে। বহুত কষ্ট করে আসছি, মেন রাস্তায় আসছিলাম, গাড়ি আগায় না, ওই ভিতর দিয়ে ঢুকে বনমালা, হায়দ্রাবাদ, লাহোর এগুলো হয়ে আসছে। আপনার রাস্তাতে হায়দ্রাবাদ পড়ে জানেন? হ্যাঁ, অনেকে জানেন। গাজীপুর রাস্তার হায়দ্রাবাদ পর্যন্ত কাজ। আজকে আমি এগুলো সব চিনছি। মেন রোড থেকে তো আসা যায় না,
জিজ্ঞাসা করতে করতে হায়দ্রাবাদ লাহোর হয়ে বনমালা হয়ে হ্যাঁ এখানে আসছে। তা নাহলে আরো 2-1 ঘন্টা লাগতো, আপনারা হয়তো অধৈর্য হয়ে চলে যেত। তো বলতেছিলাম যে দাওয়াতুল হক হলো হাতে কলমে কিছু শিক্ষা দেওয়া। হাতে কলমে আমরা নামাজ শিক্ষা দেই, হাতে কলমে নামাজ শিক্ষা দেই, হাত কিভাবে তুলতে হবে এটা শিক্ষা দেই। তোলেন তো হাত, কান বরাবর, সম্পূর্ণ হাত সামনের দিকে। হাত কোন দিকে? এই হলো সুন্নত তরিকা, নবীজির তরিকা, এটা নবীজির তরিকা। আর হাত যদি এরকম করে দেন হবে, এরকম আঙ্গুল বাঁকা করেন সাপের ফনার মতো হবে, হবে। কান ধরেন, অনেকে এরকম করে হবে। পুরা নামাজ যদি আমি বলি তো দেখবেন যে আমাদের নামাজের কি হাল। এটাই নবীজি বলে গেছে, অনেক মতবিরোধ দেখবা, ওইসব দলে যাওয়ার দরকার নেই। সুন্নত সুন্নত কারা করে ওদের সাথে জড়ো। তবলিগওয়ালা ছাড়া আর দাওয়াতুল হক ছাড়া কে সুন্নত সুন্নত করে দেখার দরকার? ইসলামের সহি রাজনীতি, ইসলামের সহি রাজনীতি দাওয়াত ও তাবলীগ, দাওয়াতুল হক। আল্লাহ তাআলা 18 পারা ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমরা ঈমান আমলের মেহনত করো, আমি রব্বুল আলামিন ওয়াদা করতেছি আমি তোমাদেরকে জমিনের উপরে খেলাফত দান করব, রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। এটা আয়াত দেখেন তো, পার্টি করলে আর ইসলাম চাই ইসলাম চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এই করে বেড়াইলে ইসলাম পাওয়া যাবে? এর একটা আয়াত দেখান তো, দেখান একটা। গলাবাজি করলে হবে? আল্লাহ লাইন বলে দিচ্ছে। এক বাপে বলছে 2 ছেলেকে, তোরা ফার্স্ট ডিভিশন পাইলে তোদেরকে ভালো মানের সাইকেল দিব। বাবা ওয়াদা করছে, বুঝতেছেন আমার কথা? এক ছেলে পুরা পড়ালেখায় লেগে গেছে, পড়ালেখা। আর এক ছেলে পড়ালেখার ধারাও নেই, উনি আজকে এই মার্কেটে যায়, কোন ব্র্যান্ডের সাইকেল আছে, কালকে ওই মার্কেটে যায়, সাইকেল চয়েস করছে। এই করতে করতে পরীক্ষার টাইম গেছে না। এক ছেলে তো ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে, একে বাপে দিবে সাইকেল, দিবে না? আর এক ছেলে তো পড়ে নাই, তার যেটা দায়িত্ব ছিল ওটা করে নাই, বাপের যেটা দায়িত্ব ওটা করছে, সাইকেল চয়েস করছে। পাবে পাবে। ঠিক আমাদের দায়িত্ব ঈমান আমলের মেহনত করা। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আমরা যদি সেটা নিয়ে টানাটানি করি, আসল কাজ না করি, ঈমানের মেহনত না করি, ঈমানকে বাঁকাবুক্তা না করি, আর খালি মিছিল বের করি, কায়েম হয়ে যাবে? ভালো করে বুঝে, এটা নবীজি বলতেছেন, ফাসারা ইখতিলাফান কাসীরা, দ্বীনের নামে বহু মতবাদ দেখবা, কোন দিক দেবে না। সুন্নাত কারা বলে? সুন্নতে আসো। এই যে হাদিসে সুন্নত আসছে, এই সুন্নত মানে একটু আগে ফিকহ ভিত্তিতে সুন্নত করলাম ওইটা না। এইখানে সুন্নত মানে নবীজি নবুয়ত পাওয়ার পরে কত বছর বাঁচছিলেন? হ্যাঁ, 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে উম্মতের জন্য সর্বশেষ যে তালিম দিচ্ছেন সেটা সুন্নত না সর্বপ্রথমটা? আমার কথা বুঝি বুঝি বলেন। সর্বশেষ যে তালিম দিচ্ছেন ওটা সুন্নত না সর্বপ্রথম যে তালিম দিচ্ছেন এটা সুন্নত? কোনটা? হ্যাঁ,
সবাই একটা করতেছেন না দুই রকম? সবটাই সবটাই। দেখেন, প্রথমে আয়াত নাযিল হলো, তোমরা যারা পারো রোজা রাখো, যারা পারো না মিসকিনকে খাওয়াই দাও, দুই বেলা খাওয়াই দাও। এই হলো প্রথম আয়াত। শক্তিশালী মানুষ রোজা না রাখে একটা রোজার বদলে 2 বেলা মিসকিনকে খাওয়াইলে তার রোজা হয়ে যাবে। এটা হলো প্রথম সুন্নত। এটা কি? কিন্তু তারপরে আর এক আয়াত নাযিল হলো, আর এক হুকুম আসলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এখন আর ওটা চলবে না। তোমরা যারা রমজান পাও, রোজা রাখার মতো শক্তি আছে, তোমরা সবাই রোজা রাখো। প্রথমে বলে নাই, তাহলে অনেকে ভয় পাইতো, আল্লাহ সারা দিন না খাই থাকবো, গলা শুকাই গেলে মারা পড়বো নাকি? অনেকে ভয় পাইতো, আল্লাহ ভয় পাইতে দেয় নাই। কিছু লোক রাখছে, কিছু লোক রাখে নাই, মিসকিনকে খাওয়াই দিছে। কিন্তু খাওয়াইলেও তারা এটা বুঝছে রাখা যায়। আমার অমুক বন্ধু রাখছে, অমুক বন্ধু রাখছে, অমুক রাখছে, অমুক রাখছে, সমস্যা তো হয় না, তাহলে রাখা যায়। সে রাখে নাই, কিন্তু তার সামনে অনেকে রাখছে। এই বুঝ হওয়ার পরে আল্লাহ দ্বিতীয় আদেশ দিচ্ছেন, এখন তো মিসকিনকে খাওয়াইলে হবে না, কি করতে হবে? প্রথমটা ছিল মিসকিনকে খাওয়াইলে হবে, দ্বিতীয়টা কি? রাখতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, মিসকিন এখনো চলবে। কার জন্য? যার বয়স 90 বছর হচ্ছে। 90 বছরের বুড়া, 80 বছরের বুড়া, রোজা রাখার ক্ষমতা নেই, তারা এখনো মিসকিন খাওয়াইলে হবে। কিন্তু আপনার আমার মতো শক্তিওয়ালা মানুষ এখন মিসকিন খাওয়াইলে হবে? তাহলে সুন্নত কি আগেরটা না পরেরটা? হ্যাঁ, পরেরটা। একবার নবীজি পড়ে গেছিলেন সাওয়ারি থেকে, হাঁটুতে ব্যথা পেয়েছিলেন, 1 মাস ঘরে পড়েছিলেন। তো কিছু লোক দেখা করতে গেছিল দোতলায়, নবীজি নামাজ পড়াইলেন বসে, আর ওই লোকগুলো পড়তেছিল দাঁড়ায়। ওই লোকগুলো পড়তেছিল কেমনে? দাঁড়ায়। নবীজি ইশারা করে সব বসাই দিলেন। কি বললেন? বসাই দিলেন। দিয়ে বললেন, এই ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য, তোমার ইমাম যদি বসে পড়ে তোমরাও বসে পড়ো। বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফ নিয়ে আমি 40 বছর আছি। কত বছর? 40 বছর। এক সময় তো আমি 25 পারা পড়াইছি, এখন অবশ্য আমার দায়িত্ব 10 পারা। এই একটা সুন্নত। ইমাম বসে পড়লে মুক্তাদি কি করবে? সবাইকে বসাই দিলেন। হুজুর তো অসুস্থ, ওই লোকগুলো কিন্তু কি না অসুস্থ না, তাদেরকে বসাই দিলেন। কিন্তু অন্তিম সজ্জায় নবীজি বুধবার থেকে সোমবার পর্যন্ত অসুস্থ ছিলেন। তখন একদিন জোহরের সময় মসজিদে গেছিলেন, যে বসে নামাজ পড়াইছিলেন। কেমনে পড়াইছিলেন? আওয়াজ এত ছোট, মুকাব্বিরকে পাশে রাখছিলেন, পয়লা কাতারে না। কোথায় রাখছেন? নিজের পাশে রাখছিলেন। ওই দিন সাহাবায়ে কেরাম যে নামাজ পড়লো, তারা কি বসে ইক্তেদা করছিল না দাঁড়ায়? ওলামায়ে কেরাম বসা আছে। জিজ্ঞেস করেন কিভাবে ইক্তেদা করছিল, দাঁড়ায় না বসে? দাঁড়ায়। তাহলে প্রথম সুন্নত ছিল ইমাম বসে পড়লে তোমরা বসে পড়বা। কিন্তু শেষ সুন্নত কি? হ্যাঁ, মুক্তাদিরা পিছনে যারা, তারা অসুস্থ না হলে ইমাম যতই বসে পড়ুক, তারা বসলে হবে না, তাদের দাঁড়ায় পড়তে হবে। তাহলে সুন্নত কোনটা? হ্যাঁ, শত শত উদাহরণ আমি দিতে পারবো। ইসলাম একদিনে কমপ্লিট হয় নাই, আস্তে 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 হইতে। একদিনে করলে কঠিন হয়ে যেত, আস্তে আস্তে। মদ হারাম হইতে কয়েক স্টেজ লাগছে। হঠাৎ বলে নাই মদ খাওয়া হারাম, বলে নাই।
তাহলে তার ইসলাম কবুল করতো না। অনেক পরে যায় আলাদা। তাহলে সুন্নত কোনটা? শেষেরটা। আজকাল যে আহলুল হাদিস নামে একটা দল বেরোইছে, হ্যাঁ, এরাই কিন্তু সব জেএমবি, এরাই মওদুদী সাহেবের অনুসারী, সব একই জিনিস। এই গ্রুপটা কি করতেছে? যত হাদিস রহিত হয়ে গেছে ওই আগেরটা এখন আর চালু নেই, প্রচার করতে হবে শেষেরটা। কোনটা প্রচার করতে হবে? এই লোকগুলো প্রচার করতেছে আগেরটা। তখন আমাদের সাথে সংঘর্ষ হইতেছে। কি হইতেছে? সংঘর্ষ হইতেছে কিনা? নবীজি 23 বছরে যা বলে গেছেন সব হাদিস, সব কি? এর থেকে যেটা সর্বশেষ ওটা কি? সুন্নাত। খালি সর্বশেষ না, উম্মতের জন্য করণীয়। উম্মতের জন্য নবীজি 11টা বিবাহ করছিলেন, আপনার জন্য কি 11টা একসাথে জায়েজ আছে? তাহলে নবীজির সাথে খাস হইতে পারবে না। নবীজি কোমরে ব্যথা ছিল এক জামানায়, দাঁড়ায় পেশাব করছেন, ওজনের কারণে কোমর বাঁকা করতে পারতেন না ওই জামানায়। ওটা কি সুন্নত হবে? সুন্নত। তো কিছু নবীজির সাথে আল্লাহ খাস করে দিছে, কিছু নবীজি ওজন আপত্তির কারণে করছেন, সেইগুলো সুন্নত না। আবার আমাদের জন্য যা বলছেন আগেরটা সুন্নত না। সুন্নত কোনটা? পরেরটা। ওই লোকগুলো যে ফিতনা করতেছে ইহুদিদের টাকায়, এরা কোনটা বলে? আগেরটা। বুঝছেন ঘটনা? বুখারী শরীফে কিন্তু দুই রকম আছে, হাদিসও আছে, সুন্নতও আছে। প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস। খুব ভালো করে বলছেন, এগুলো বুখারীর ক্লাস, কিন্তু এখন না বুঝলে গোমরা হয়ে যাবে। বুখারীর ক্লাস আপনাদের বলার দরকার ছিল না, কিন্তু এখন সময়ের চাহিদা হিসেবে বলতে হইতেছে, আপনাদের ঈমান রক্ষা করার জন্য। বুঝতেছেন কি বলতেছিলাম? প্রত্যেকটা সুন্নত হাদিস। সুন্নত হলে হাদিস হইতে হবে, কিন্তু প্রত্যেকটা হাদিস কোন হাদিস সুন্নত? যে হাদিসটা নবীর সাথে খাস না, এবং যে হাদিসটা উম্মতের জন্য বলেছেন কিন্তু সর্বশেষ। যে হাদিসটা নবীর সাথে খাস না, আবার উম্মতের জন্য বলছেন কিন্তু শেষে, ওই হাদিসগুলো কি? হ্যাঁ, সুন্নত। তাহলে সারমর্ম কি? প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা হাদিস সুন্নত না। এখন বুখারী শরীফে যা আছে সব সহিহ হাদিস, কিন্তু সব কি সুন্নত? সব সুন্নত? আমি একটা উদাহরণ দেই। বুখারী শরীফের রোজা অধ্যায় হাদিস আছে, আমাদেরকে জিলহজের 11-12 তারিখে রোজা রাখতে বলা হয়েছে, নফল রোজা। জিলহজ মাসের 11-12 তারিখে রোজা রাখতে বলা হয়েছে। এখন কি জায়েজ আছে এটা? বলেন, জায়েজ আছে না হারাম? হ্যাঁ, ওরা ওইগুলো বের করতেছে। বুখারীতে আছে, মানবেন না কেন? আপনারা বলবেন বুখারীতে আছে, তাহলে হাদিস হলো। কি বলবেন? বুখারীতে আছে তো কি হলো? হাদিস হলো, সুন্নত কিনা? কি প্রশ্ন করবেন? বুখারীতে আছে তো সহিহ হাদিস, মানলাম, কিন্তু এইটা সুন্নত কিনা? নবীজি কোন হাদিসে হাদিস মানতে বলেন নাই, সব জায়গায় সুন্নত মানতে বলছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। এই সুন্নত মানে সম্পূর্ণ দিন। ওটা ফিকাহবিদদের সুন্নত না, এটা
এই হাদিস, এই সুন্নত মানে নবীজির তরিকা। এই সুন্নত মানে কি? নবীজির তরিকা। এর মধ্যে ফরজ আছে, ফরজটা তরিকা না? এর মধ্যে ওয়াজিব আছে, এর মধ্যে সুন্নত আছে, এর মধ্যে মুস্তাহাব আছে। এই সুন্নতের মধ্যে সব আছে, আছে কি না? পুরা দ্বীনকে, ইসলামের শরীয়তকে এক কথায় শরীয়ত বলা হয়, দ্বীন বলা হয়, সুন্নত বলা হয়। এখন কি এই প্রশ্ন থাকবে যে হুজুর আপনি সুন্নত শিখাইবেন, ফরজ কে শিখাইবেন? এই প্রশ্ন থাকবে? আমি যে সুন্নত পেতেছি, নবীদের 1 নম্বর সুন্নত হলো ঈমান শিক্ষা করা। নবুয়ত পাওয়ার পরে প্রথম কি শিখাইছিলেন উম্মতকে? ঈমান। ঈমান। মক্কা জিন্দেগির শেষের দিকে মেরাজ হলো, তখন আসলো 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ। ওইটা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছিলেন মানুষের সুরতে, তিনি পুরা নামাজ দেখাই দিয়েছিলেন। পুরা নামাজ প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছিলেন। ওই প্র্যাকটিক্যাল শিখতে হবে। আমরা তো দেখা দেখে পড়ি, আমরা তো দেখা দেখে পড়ি। দেখা দেখে পড়লে সুন্নত হয়? আমাদের এক এক রাকাতে 3টা রুকু হয়। কয়টা জানেন? কয়টা রুকু হয়? রুকু থেকে উঠে ওই যে ঝুঁকতে ঝুঁকতে যায়, তখন এক রুকু হয়, আর উঠার সময় আগে কোমর তোলে, তুলে মাথাটা সোজা করে, তখন কি হয়? আর একটা রুকু হয়। তাহলে এক রাকাতে কয় রুকু হয়? কেন? আমরা প্র্যাকটিক্যাল শিখি নাই। বিবাহ শাদী গলত, কাফন দাফন গলত। শর্ট টাইমে মুর্দাকে কবর রাখতে হয়। কবর মুর্দার জন্য জান্নাতের বাগান। আমরা শর্ট টাইমে রাখি না, দেরি করি। হ্যাঁ, নবীজি বলেন লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন তুহবাসা বাইনা যাহরানা আহলিহি। কোন মুসলমানের লাশ তার পরিবারের মধ্যে আটকায় রাখা জায়েজ নেই। এই গোসল কাফন দিতে তার সময় লাগে, এইটুক, এর থেকে দেরি করা জায়েজ নেই। দেরি করলে আপনি তার বাগান থেকে, জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত করলেন, মাহরুম করলেন। জায়েজ হবে? জলদি করে জান্নাতে পৌঁছাই দেন। এই জন্য ফুকাহারা লিখছে জানাজার পরে কোনো মোনাজাত দেওয়া যাবে না। আপনাদের এলাকায় কি দেয়? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেন? এই জানাজা নামাজটাই তো মোনাজাত। আল্লাহ রাসূলের পক্ষ থেকে জানাজা নামাজটা কি? মাইয়িতের জন্য দোয়া। আর একটা দোয়া করার অর্থ হলো আল্লাহ রাসূলেরটা আপনি পছন্দ করলেন না, আপনি নিজে একটা আবিষ্কার করলেন। এটা ঠিক? হ্যাঁ, এটা যে লেখা আছে ওদেরকে বুঝায় নিষেধ করেন। ফুকাহারা লিখছে কোন দোয়া মোনাজাত নেই, নামাজটাই দোয়া। হ্যাঁ, দাফন করার পরে, দাফন হয়ে গেছে, এখন কিন্তু সূরা পড়ে দোয়া করতে পারে। তার আগে সম্মিলিত কোন মোনাজাত নেই। বুঝতেছেন কেন নেই? ওই দাফন করতে দেরি হয়ে যাবে। দাফন করতে কি হবে? দেরি হয়ে যাবে। এমনকি কিতাবে লিখছে মুর্দাকে দাফন করে যদি জুমার নামাজ ধরা যায়, তাহলে মুর্দাকে দাফন করতে হবে আগে। দাফন করে কি ধরা যায়? জুমা। তাহলে দাফন আগে করতে হবে। আমরা করি এটা? আমরা বরং ফেলে রাখি, জুমার পরে লোক বেশি হবে, সবাই মিলে দোয়া করলে লাভ হবে, ফেলে রাখি। ঠিক না? মারা গেছে সকাল 7টায়, আর দোয়া হইতে 2টা 2:30টায়। এই যে 5-7 ঘন্টা ফেলে রাখলেন, আপনার বাপ হইতে পারে, এটা আপনার মালিকানা? আপনার মালিকানা না আল্লাহর মালিকানা? আপনি কেন আটকে রাখলেন? লোক তো বেশি হলো, কিন্তু নাজায়েজ ভাবে নবীজির তরিকার বরখেলাপ এই বেশি লোক দ্বারা মাইয়িতের লাভ নেই। এই বেশি লোক দ্বারা মাইয়িতের কোনো লাভ হবে না। তা না করে সকালে মাইকিং করে দিতেন, অমুক মারা গেছে 8টায় কি 9টায় অমুক মসজিদের মাঠে তার জানাজা হবে, মাইকিং করে দিতেন। দিয়ে ওই টাইম মতো জানাজা পড়ে দাফন করতেন, লোক হয়তো একটু কম হতো।
লোক কি হতো? কম হতো, কিন্তু সুন্নত তরিকায় হতো। ওই অল্প লোকের দোয়া দ্বারা ওই মেয়েদের মাগফিরাত হয়ে যেত। সহি তরিকায় করলে অল্প আমল যথেষ্ট। আপনি 2 মাস সময় লোক বাড়াই দিলেন ভুল তরিকায়, কিন্তু মেয়েদের লাভ হবে না। কি দরকার? জুমার সময় ইমাম সাহেব এমনি দোয়া করেন। জুমার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে 3 কুল পড়ে সবাইকে নিয়ে এমনি একটা দোয়া করে দিবে, দাফন আগে হয়ে যাবে। এতে অসুবিধা আছে? হ্যাঁ, আগের থেকে ছেলে পেলেকে বলে যাবেন, তা নাহলে কিন্তু আপনারা সহি দাফন পাবেন না। সুন্নত তরিকায় নবীজির তরিকা বলে গেছেন হাদিসে, ওটা পাবেন না। কবর যা রাখা হবে এটা তরিকা কি? আমার দেশে শীত করে শোয়াই দেয়, দিয়ে ঘাটটারে একটু মুসড়ায় কিবলার দিক করে দেয়, ঠিক কিনা? আর মুখে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রাসূলের তরিকায় রাখলাম। তো ওই যে সিনা আকাশের দিক দিলেন, বুক আকাশের দিক দিলেন, ঘাট মুসড়াই দিলেন, এইটা কি নবীজির তরিকা? আপনি কবরে এটা কই আছে যে মুর্দা তোমাকে আল্লাহর নামে নবীজির তরিকায় রাখলাম, অথচ নবীজির তরিকায় রাখেন নাই। মিথ্যা কথা কই আছেন আপনি, ঠিক না বেঠিক? নবীজির তরিকা কোনটা? জীবিত মানুষ যেভাবে ডাইন কাতে শোয়, ডাইন কাতে শোয়, মুর্দাকে ওইভাবে শোয়াইতে হবে। সম্পূর্ণ বডি কোন দিক থাকবে? কিবলার দিক। শুধু চেহারা না, সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে। কলবের মধ্যে কি আছে? এই সিনা কিবলার দিক করতে হবে। ইসলামে চেহারার থেকে গুরুত্ব সিনার বেশি। চেহারার থেকে কার গুরুত্ব? আমি মুফতি সাহেব ফতোয়া দিচ্ছি আপনাদেরকে, নামাজে চেহারা ঘুরে গেলে নামাজ মাকরু হয়, ভাঙে না। কিন্তু নামাজে সিনা যদি ঘুরে যায় কিবলা থেকে, নামাজ ভেঙে যায়। কোনটা গুরুত্ব হলো? সেই সিনা আপনি আমি আকাশের দিক দিচ্ছি। বাপদাদারে কত বড় জুলুম করছে, বাপদাদার উপর জুলুম হয়নি? হ্যাঁ। তারপরে এখনো অনেক এলাকা আছে তারা বাপদাদার জন্য যে কোরআন খতম পড়ায়, টাকা পয়সা দেয় কিনা? দেয় কিনা? আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, এটা কনফার্ম হয় না টেলিফোনে? আব্বা আমি যে $500 পাঠাইলাম, পাইছেন? কনফার্ম হয় না? তা আপনি যে বাপমার নামে খতম পড়াইলেন, কোন মুফতির কাছে কনফার্ম করছেন হুজুর আমি কিন্তু এইভাবে খতম পড়াইছি? কিছু মৌলভী সাহেব ডাকছিলাম, ওরা খতম পড়ছে আমার বাড়িতে বসে, কিন্তু সবাইকে 500 করে টাকা দিয়ে দিছি, কি 100 করে টাকা দিয়ে দিছি, ওরা দোয়া খায়ের করে দিয়ে গেছে। এই যে খতম পড়াইলাম, এই খতমের সওয়াবটা আমার আব্বার কবরে কি গেছে? জিজ্ঞেস করছেন? কনফার্ম হয়েছেন? জিজ্ঞেস করে এইভাবে পড়াইছি, গেছে কিনা কবরে? কেউ জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কেউ করেন নাই। করেন? যায় নাই। এই খতমের সব কবরে যায়নি। যখন টাকা পয়সা লেনদেন করছেন, পণ্যওয়ালাদের সব বাতিল হয়ে গেছে, তো তারা বসে দিল কি? আগে তো তাদের সব হইতে হবে, তাদেরটাই নষ্ট হয়ে গেছে। এখন যতই কান্নাকাটি করুক, লাভটা কি? কোনো লাভ, ঠিক কিনা? এই জন্য এগুলো করবেন না। আপনার গাজীপুরে বহু মাদ্রাসা আছে, বহু মাদ্রাসা আছে, এখানে হেফজোখানা আছে, ডেলি অনেক খতম পড়া হেফজোখানায়। আপনি খালি বলে আসবেন আমার বাপের জন্য একটু দোয়া করে দিন, ওরা হেফজোখানায় দোয়া করে দিবে, কোনো পয়সা নেবে না, কোনো পয়সা নেবে না। যদি বলেন হুজুর কিছু পয়সা খরচ করতে চাই, এটা কি করবো? আরে এটা দপ্তরে দেন, দিয়ে রসিদ কাটেন, মাদ্রাসায় জমা হয়ে যাক, মাদ্রাসার বিল্ডিং বানানো হবে, বেতন দেওয়া হবে, কত কাজ আছে। পণ্যওয়ালাকে দিলে সব বাতিল হয়ে যাবে। পণ্যওয়ালাকে দিলে কি হবে? সব বাতিল হয়ে যাবে।
সব রিসানের জন্য খতম পড়ে টাকা দেওয়া যাবে না। খতমে তারাবির জন্য টাকা দিলে তারাবির সব বাতিল হয়ে যাবে। কোথায় আছে? খুব তো গর্ব করেন আমাদের 40,000 উঠছে, তারাবির কি 1 পয়সা সব হয়েছে? কত আনছেন? তারপরে এই টাকা দিয়ে খতম পড়া বন্ধ করে দেন। এই কম মাদ্রাসাগুলোতে বলেন, বহু কম মাদ্রাসা আমার ছাত্ররা চালায়। কোথায় মাওলানা শেহাবুদ্দিন নেই? মাওলানা শেহাবুদ্দিন আছেন আপনাদের আমার ছাত্র? এই পাশে মাওলানা আস্তারাগানের পাশে আবু হানিফা সাহেব, মাওলানা গোলাম মাওলা আমার ছাত্র। আমার তো এখানে গাজীপুরে 50 জনের কম হবে না ছাত্র আছে। হ্যাঁ, আমার মেয়ে বিয়ে দিচ্ছে গাজীপুরে। কি ওদিকে? আরে সাবধান বোকা, কি বাজার আছে না? রাজাবাড়ি। এখানে মৌলানা আমার ছাত্র মৌলানা মুফতি মুশাররফ হোসেন। হ্যাঁ, তো গাজীপুরের সাথে তো আমার রক্তের সম্পর্ক হয়ে গেছে। আপনার দাওয়াত দেন নাই, তাও চলে আসছে। আল্লাহ নিয়ে আসছে। কে আছে? আল্লাহ। আল্লাহ যা চায় ওটা হয়। তাহলে কি হলো? টাকা দিয়ে খতম পড়াবেন না। আর কারো ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে, ফারায়েজ বোঝেন না, সম্পদ বন্টন, এইটা বের করে তার স্ত্রী কত পাবে, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, সবাইকে বুঝাই দিবেন। স্থাবর অস্থাবর সব বুঝাই দিবেন। এইটি হলো দিনদারির মানদণ্ড, এইটি হলো দিনদারির কষ্টি পাথর। তাহাজ্জুদ পড়লেন, এটা দিয়ে দিনদারি মাপা হবে না। প্রত্যেক রমজানে উমরায় যান, এটা দিয়ে দিনদারি মাপা হবে না। দিনদারি মাপা হবে আপনার রিজিক হালাল আছে কিনা, এটা দেখা হবে। যারা সম্পদ বন্টনে দেরি করে তাদের রিজিক হালাল থাকে না। যারা সম্পদ বন্টনে দেরি করে তাদের রিজিক কি থাকে না? হালাল থাকে না। একজনের হক আর একজনে খায়, ঠিক না বেঠিক? বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, ওদের ভাইরা খাইতেছে। আরো মারাত্মক কথা হলো এই, কারো মৃত্যুর সময় যদি নাবালেগ সন্তান থাকে তাকে বলা হয় এতিম। কি বলা হয়? এরটা যদি সেপারেট না করেন, ওরটা ওর জন্য ব্যয় হবে। এতিম সেপারেট না করেন, মিক্সার করে সবাই মিলে খান। মায়ে খাইতেছে, ওই এতিমের ভাই বোনেরা খাইতেছে, আত্মীয়রা বেড়াইতে আসতেছে, তারাও এতিমিতে খাইয়ে দিতেছে। আমাদের হুজুরদেরকে দাওয়াত দিচ্ছে, আমরাও যে খাইয়ে আসলাম, তার মধ্যে কি ছিল? এতিমের অংশ ছিল। কি হাল হবে? এতিমের মাল খাওয়া আর দোজখের আগুন খাওয়া এক কথা। চার পারা কোরআন আয়াত দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খায় তারা দোজখের আগুন খাইতেছে। কবরে রাখার সাথে সাথে ওই আগুন ঘেরাও করে দেবে, তখন বুঝে আসবে। দোকানে বসে মালে ভেজাল দিচ্ছেন, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান সিল মারতেছেন, পাম অয়েলকে সয়াবিন বানাইতেছেন, কসকসে নোট বাড়তেছে, কসকসে নোট বাড়তেছে, সাপ আর বিচ্ছু বাড়তেছে। হ্যাঁ, কি বাড়তেছে? আপনাকে কবরে রাখার সাথে সাথে হাজার হাজার সাপ বিচ্ছু আপনাকে ঘেরাও করে ফেলবে। দোকানে বসে আপনি জমা করতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো হাদিস যারা জমা করছে, হাদিস তারা কিন্তু 23 বছরের সব কথা নিয়ে আসছে। 23 বছরের সব কথা নিয়ে আসছে। ওই সব কথা আমলযোগ্য না। সব কথা কি না? আমলযোগ্য না। অনেকগুলো রহিত হয়ে গেছে, অনেকগুলো নবীদের সাথে খাস, কিন্তু ইসলামের ইতিহাস হিসেবে বুখারী তো আছে,
মুসলিম শরীফও আছে, সব কিতাবে আছে। বুখারীতে বহু হাদিস রহিত হয়ে গেছে। এতে বারবার হাত তোলে না অনেকে, তোলে। এটা মক্কায় ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, আমরা বারবার হাত তুলতাম। পয়লা একবার রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়। কিন্তু উনি বলেন, আমরা যখন মদিনায় গেলাম, কুমু লিল্লাহি কানিতিন নাযিল হলো, নবীজি আমাদেরকে ডেকে মানা করে দিলেন, এখন থেকে শুরুতে একবারে বেশি হাত তুলবা না। ওনার মক্কার হাদিস হলো হাত তোলা, বারবার হাত তোলা। আর মদিনার হাদিস কি? একবার। কোনটা নেবেন? আর ওই তথাকথিত আহলুল হাদিস কোনটা কইতেছে? কোনটা কইতেছে? ওই যে রহিত হয়ে গেছে ওইটা কইতেছে। ওদের নামটাও গলত, ওদের নাম হলো আহলুল হাদিস। হ্যাঁ, হাদিসে তো 11 বিয়ে আছে, করো। 11 বিয়ে করো না কেন? হাদিসে আছে প্রথম যুগে স্ত্রী মিলনের পরে বীর্যপাত না হলে গোসল ফরজ হবে না, প্রথম যুগে ছিল, এখন নেই। এখন আমল করবেন আপনারা? তার নামাজ রোজা হবে কিছু? অথচ বুখারীতে এখন আছে এই হাদিস। এই কথা মনে করবেন না যে বুখারী শরীফের সব হাদিসে কি আমল যোগ্য, মনে করবেন না। অনেক হাদিস রহিত হয়ে গেছে, অনেক। এই জন্য সুন্নত দেখতে হবে। সুন্নত কোনগুলো? আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের নাম আহলে হাদিস না, আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। ওটাটা ফিতনা, আহলে হাদিসটা কি? এই ফিতনা সম্পর্কে নবীজি কিছু বলতেন কিনা? বলতেন। ওটা মুসলিমের হাদিস, ওটা শুনে আমি ওই প্রসঙ্গ বাদ দিচ্ছি। এই ফিতনা হবে, নবীজি বলে গেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম। শেষ জামানায় অনেক ধোঁকাবাজ বের হবে, অনেক মিথ্যুক বের হবে, তারা হাদিস বলে বলে তোমাদেরকে ধোঁকা দেবে, এবং তারা এমন হাদিস বলবে তোমরাও শোনো নাই, তোমাদের বাপ-দাদাও শোনে নাই। তোমরা তাদের থেকে দূরে থাকো, তারা যেন তোমাদেরকে গুমরাহ করতে না পারে। এরা কারা? এই হাদিসে কাদের কথা বলা হয়েছে? হাদিস বলে বলে ফিতনা করবে, যে হাদিস তোমরা শোনো নাই, বাপ-দাদাও শোনে নাই। ওরা বলে না এগুলো? ওরা বলে কাজা নামাজ পড়া লাগবে না। শুনছেন কোনদিন এই কথা? শুনছেন কাজা নামাজ পড়া লাগবে না? শুনছেন? অথচ প্রত্যেকটা হাদিসের কিতাবে কাজা নামাজ পড়ার তরিকা লেখা আছে। ওরা করতে দেখ কাজা নামাজ নেই, তওবা করলে হবে। নতুন কথা না এটা? হ্যাঁ, ওরা বলতে নবীজি কবরে মুর্দা, এটা কি? হ্যাঁ, সহি না গলত? ওরা বলতেছে নবীজির কবর জিয়ারতের জন্য মদিনায় যাওয়া শিরিক। ভুল না? ওরা বলতেছে মাযহাব মানা শিরিক। মাযহাব মানা শিরিক নেই। মাযহাব কি ব্যাপারে মানতে হয়? নামাজ 5 ওয়াক্ত, এখানে কোনো মাযহাব আছে? রোজা 30টা কোনো মাযহাব আছে? শরীয়তের মোটা মোটা কথার মধ্যে কোনো মাযহাব নেই, কোনো মাযহাব নেই। কিছু বিষয় আছে অত্যন্ত সূক্ষ্ম, যারা 1400 বছর পরে আমরা এটা হল করতে পারবো না। সূক্ষ্ম, যেমন আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্ত মহিলারা 3 কুরু দেরি করবে, এর আগে অন্যখানে বিয়ে হইতে পারবে না। তালাক প্রাপ্ত মহিলারা কতদিন দেরি করবে? 3 কুরু। কুরু মানে কি? আরবি অভিধান খোলেন, কুরুর এক অর্থ হলো হায়েজ, মহিলাদের মাসিক
হয় না? ওইটা ধরে 7 দিন হয়। আর এক অর্থ হলো পবিত্রতা। কুরুর আর এক অর্থ কি? পবিত্রতা। ওরা মাসে ধরেন 7 দিন নাপাক থাকে, নামাজ থাকে না, আর 23 দিন কি থাকে? পাক থাকে। কুরুর অর্থ পাক, কুরুর অর্থ হায়েজ। আপনি কোন অর্থ ধরবেন? দুটো কিন্তু 2 রকম হয়ে যাবে। কোনটা ধরবেন? কারণ অভিধানে তো দুটো অর্থ আছে। অভিধানে কি আছে? আরবি অভিধানে কি আছে? উভয় অর্থ আছে। কোনটা দিবেন? এই জায়গায় মাযহাব লাগবে। কি লাগবে? আমাদের ইমাম আবু হানিফা ইনি 17 জন সাহাবীকে পাইছেন। কয়জন? ওরা বলে কি ইমাম সাহেব 17টা হাদিস জানতেন। আমাদের বক্তব্যের বাচ্চারা জানে 40টা। আর তিনি 4 ইমামের মধ্যে বড়। ইমাম শাফি সাহেব বলছেন 4 ইমামের সবাই আবু হানিফার শিষ্য। মালিক সাহেব শিষ্য, শাফি সাহেব ইমাম সাহেবের ছাত্র, মালিক সাহেব সরাসরি ছাত্র। আমাদের ইমাম সাহেব হজ করতে গেলে মদিনায় যেতেন, কার বাড়ি মেহমান হইতেন? ইমাম মালিকের বাড়িতে। যে কদিন থাকতেন ওনারা 2 দিন ঘুমাইতেন না, সারা রাত খালি আলোচনা হইতো। ইমাম সাহেব বিরুদ্ধ ছিল, মালিক সাহেব জোয়ান ছিল। বুঝলেন না? আমি আর এনারা, আমি আবু হানিফা, এনারা মালিক, এরকম। উনি তো ছাত্র। শাফি আমাদের ইমাম সাহেব একজন বড় শাগরিদ হলো আবু ইউসুফ, তার শাগরিদ হলো শাফি। শাফি সাহেব ছাত্র হলো আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বলের ছাত্র ইমাম বুখারী। কি আগে হলো? আবু হানিফা আগে না ইমাম বুখারী আগে? ইমাম সাহেব ছাত্র বলেন। ইমাম সাহেব ছাত্র আবু ইউসুফ, আবু ইউসুফের ছাত্র শাফি, শাফির ছাত্র আহমদ বিন হাম্বল, আহমদ বিন হাম্বলের ছাত্র বুখারী, ইমাম বুখারী। কত পরে? উনি তো নাতি নাতকুড়ো হইতে পারে নাই ইমাম সাহেবের, তারও পরে ওনার সমস্ত হাদিস এমন এমন ব্যক্তিত্ব দিচ্ছে যারা আবু হানিফার ছাত্র। বেশিরভাগ হাদিস দিচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক কে? আবু হানিফার ছাত্র। উনি যে সোলাসিয়াত আছেন 3 জনের মাধ্যমে রাসূলুল্লাহ পর্যন্ত, একটা হাদিস 3 জনের মাধ্যমে রাসূলুল্লাহ পর্যন্ত। এই সোলাসিয়াত গুলো আনতে কার থেকে? মাক্কি ইবনে ইব্রাহিম। এই মাক্কি ইবনে ইব্রাহিম কে? আবু হানিফার ছাত্র। উনি যত লোকের থেকে হাদিস দিচ্ছে তার 12 আনা কার ছাত্র? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। খুব ভালো করে বুঝলেন তো। কি বলতেছিলাম? ইমাম সাহেব কয়জন পাইছে? 17টা হাদিস জানতো না, 17 জন সাহাবীকে পাইছিলেন। তাদের সাথে আলাপ আলোচনা করে ওই জটিল জায়গাগুলো উনি হল করে দিয়ে গেছেন। জটিল এখন আর ওই অভিধান দেখে হল করা সম্ভব না, ওইগুলো হল করে দিয়ে গেছেন। আপনি নিজের মত মতো মানবেন না ওইটা মানবেন? বলেন। হ্যাঁ, ওই সাহাবারা হল করছে নবীজি থেকে, আর সাহাবী থেকে হল করতে উনি, ওটা মানা ঠিক না? দুনিয়ার ব্যাপারে বিল্ডিং বানাইবেন, ইঞ্জিনিয়ারকে মানেন না? কেস হয়ে গেছে মিথ্যা, অ্যাডভোকেটকে মানেন না? মানেন? বিল্ডিং বানাইবেন, ইঞ্জিনিয়ার মানেন না? স্বাস্থ্য খারাপ, ডাক্তারকে মানেন না? সব ব্যাপারে আপনি বড়কে মানতেছেন, তাহলে দিনের জটিল ব্যাপারে 4 মাযহাবের 1 মাযহাব মানতে হবে না? মানতে হবে না? জান্নাতে 4টা গেট, একটা মসজিদের 4টা দরজা থাকে না? 4টা দরজা, যে যে দরজা যাবে কোথায় ঢুকবে? আমি একটা হিসাব দেই। আপনার লোহিত সাগর চিনেন? আরে জিদ্দা, জিদ্দা কিসের তীরে? জিদ্দা যে এয়ারপোর্ট, কোন সাগরের তীরে? হ্যাঁ, লোহিত সাগর, বাহরে আহমার। এই বাহরে আহমারের পশ্চিম পাশে যত দেশ আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এরা মালিকি মাযহাব। এটা কি?
আরব ভূখণ্ড যেহেতু রাজতন্ত্র, ওরা হাম্বলি মাযহাব, ওখানে লোকজনও কি হাম্বলি, যারা দেশ চালায় সৌদি আরব তারা হাম্বলি মাযহাব, কিন্তু মাদ্রাসাগুলো আছে হাম্বলি মাযহাব। আপনারা অনেকে ছেলে পাঠান না মদিনায় পড়তে? পাঠান? কোনো দরকার নেই। ওখান থেকে পড়ে আসবে হাম্বলি মাযহাব, ওটা কইলে আমাদের দেশে খাটবে? হাম্বলি মাযহাবে উটের পেশাব খাইতে বলা হয়েছে। কে কে খাবেন? হাত দেখান। উটের পেশাব কে কে খাবেন? তা হাম্বলি মাযহাবে খাইতে বলা হয়েছে, খাবেন? তাহলে পয়লা জানছে তো রাজি হলেন না, হাম্বলি হইতে পড়ে এলেন, লাভটা কি? সৌদি গভর্নমেন্ট যতগুলো মাদ্রাসা চালায় সবগুলো সিলেবাস হাম্বলি। তাহলে আরব ভূখণ্ড কোন মাযহাব? হাম্বলি। এক লোক মাযহাবের বিরুদ্ধে কথা বলছিল, তার নাম নাসিরউদ্দিন আলবানী। কি নাম? এই আহলে হাদিসরা তারা মুজাদ্দিদ মানে। কি মানে? এই লোক বলছিল মাযহাব মানা লাগবে না, হাদিস যথেষ্ট। সৌদি গভর্নমেন্ট, এখন সে নেই, মারা গেছে, এই নাসিরউদ্দিন আলবানী, আলবেনিয়া বাড়ি, এখন নেই, মারা গেছে। 24 ঘন্টার নোটিশে এই লোকরে সৌদি আরব থেকে বহিষ্কার করছে। কত ঘন্টার নোটিশে? তাদের কথা মাযহাব মানছে। আমরা হাম্বলি আছে থাকি, তোমরা যে যেখানে মাযহাব মানো, মাযহাবের বাইরে যেতে পারবে না। তাদের কথা মক্কা ভার্সিটির অনেক উস্তাদের সাথে আমার প্রত্যেক বছর হজে দেখা হয়, তাদের সাথে কথা হয়। তারা কেউ আমার থেকে সনদ দিয়েছে। তাদের এক কথা, মাযহাব মানতে হবে, মাযহাব মানতে হবে। তাহলে আরব দেশটা কোন মাযহাব? এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো মুসলিম আছে ওরা সব হানাফি। সব কি? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা হলো সাফি। এরা হলো কি? পুরা দুনিয়া দেখেন তো, তার মাঝাবের বাইরে কেউ আছে? আছে? এরা বলে তো নতুন বলে, এরা বলে মুমিন, আমরা সব মুশরিক। হ্যাঁ? খোদ ইমাম বুখারী কোন মাযহাবের? শাফি মাযহাবের। তো ওদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী যখন মাযহাব মানছে, তো বুখারী মুশরিক হয়ে গেছে, তার ঈমান নেই? কি নেই? ঈমান নেই। তাহলে বেঈমানের কিতাব দিয়ে দলিল দেয় কেন? তাদের ফতোয়া অনুযায়ী বুখারী বেঈমান হয়ে গেছে। এদের মাযহাবে এরা কিন্তু বুখারীও মানে না। যদি কয় বুখারী মানি, ইমাম মানে না, আসলে বুখারীও মানে না। কেন? বুখারীতে আছে 3 তালাকে 3 তালাক। কি আছে? ওরা কি বলে? 1 তালাক। কোথায় মানলো? কোথায় মানলো? বুখারী শরীফ 2য় খণ্ডে আছে 2 হাত দিয়ে মুসাফা করো, ওরা করে কয় হাত দিয়ে? ইমাম বুখারী আবু হুমায়দিন সাঈদী থেকে যে হাদিস আছে, উনি 10 জন সাহাবীর সামনে নামাজ দেখাইলেন, সেই নামাজে একবার হাত তুলছেন, হাত তোলেন নাই। ওরা তোলে কয়বার? বারবার তোলে না। তো বুখারী মানলো কই? কোথায় মানছে? মানছে? সব ধোঁকা। এটা মানতে হবে কি? হাদিস না সুন্নত? এটা আমাদের নাম আহলে সুন্নত। এবং যারা হাদিসের কিতাব লিখছে তারা হাদিস দিয়ে নাম রাখে নাই। সুনানে আবি দাউদ সুন্নত দিয়ে নাম রাখছে, সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, সুনানে দারমি, সবাই কি দিয়ে নাম রাখছে? এই নামের ভিতরে ইঙ্গিত আছে হাদিস মানা যাবে না, কি মানতে হবে? সুন্নত। এখন একটা প্রশ্ন হবে, হুজুর যে ফিকহের কথা বলেন, ফিকহ মানতে হবে, এইটা কি জিনিস? এটা প্রশ্ন হতে পারে আপনাদের, হয় না? ফিকহ আর সুন্নত এক। ফিকহ আর সুন্নত কি এক? সনদ থাকলে সুন্নত, সনদটা সরাই দিলে, আউট করে দিলে ফিকহ। খুব ভালো করে বুঝে রাখেন, সুন্নত আর ফিকহ কি এক? পার্থক্য কি? সুন্নতের মধ্যে বর্ণনা সূত্র আছে, হাদিসে আর ফিকহের মধ্যে কি নেই? বর্ণনা সূত্র নেই। এইবার বুঝতে পার্থক্য? এখন এখানে আসেন, আমি একটা আয়াত পড়ছি, এত তফসিল করা যাবে না, কোন রকম বলে দিচ্ছি। বিয়েতে আপনারা কবিল তো বলেন না? বিয়েতে
বলেন কবিল তো বলেন না কেন, বলেন কেন? দেখি সরবের জিনিস দেখবেন না, আল্লাহর হুকুম। এই কবিল তো কিন্তু একটা প্যাকেজ। দেখি প্যাকেজ কি কি আছে? বিবি সাহেবকে খানা দিতে হবে, তাকে পোশাক দিতে হবে, তাকে বাসস্থান দিতে হবে, তাকে মশলা মাসাইল শিক্ষা দিতে হবে। এই সব কবিলতুর প্যাকেজের মধ্যে আছে, বুঝছেন? গতকাল প্রেসিডেন্ট কইছে, পত্রিকা আসছে, ওনার বিবির সাথে তর্ক হয়েছে, তোমাদের ডেলি 500 টাকার ইনসুলিন লাগে, এখন তো সরকার দিচ্ছে, আমি যখন প্রেসিডেন্ট থাকবো না তখন তো আমার ইনকাম থাকবে না, তো এই ইনসুলিন তোমার কে দিবে? আপনি দিবেন। বউ কি বলে? বর্তমান প্রেসিডেন্ট সাহেবের বিবি সাহেব, আপনি দিবেন। তুমি মজাক করে কইছেন, তো ওই সময় তো কথা হয় নাই, তো বিয়ের সময় আমি কবিন তো কইছিলাম যে ইনসুলিন তো বলি দেয়, মজাক করছেন। উনি আবার লালমাটিয়া বয়ান করতে আসছেন মহিলা কলেজে, সেখানে শোনাইছেন আজকে সকালে নাস্তার টেবিলে আমার বিবির সাথে এই তর্ক হয়েছে, আমি তোমার বিয়ে করছিলাম কিন্তু ইনসুলিন তো বলি নাই, কাজে প্রত্যেকে ব্যবস্থা হবে, তুমি আগে চিন্তা করো। এটা মজাক করছেন। কবিত্বের মধ্যে অনেক কিছু আছে না? আছে। আমরা এখানে যারা আছি সব কালেমা পড়ছি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা প্যাকেজ। এই প্যাকেজে কি আছে? এইটা এই আয়াতে আছে, সূরা বাকারার 177 নম্বর আয়াত, দ্বিতীয় পারা। মাওলানা আশরাফ আলী থানভী তিনি বলেছেন পুরা ইসলামের সারমর্ম এই আয়াতে আছে। কে বলছে? মাওলানা আশরাফ আলী। কি কে এখানে আছে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান শিখতে হবে। কি শিখতে হবে? আমাদের এখন আছে পৈতৃক ঈমান, এটা চলবে না। পৈতৃক ঈমান চলবে না। আল্লাহ রাস্তা বেরোয়, আল্লাহর ঘরে থেকে, আল্লাহ আল্লাহদের সোহবতে থেকে, আল্লাহ থেকে সবকিছু হয়, বলতে হবে, শুনতে হবে। এই করতে করতে আল্লাহ ঈমান দান করবেন। ঈমান শিখতে হবে। ঈমান শিখতে পারলে, হযরত ওমর ফারুক ঈমান শিখছিলেন, নীল দরিয়ার নামে চিঠি লিখছিলেন। জানেন কিসা? সাদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান শিখছিলেন, সেনাবাহিনী নিয়ে দরিয়ার উপর দিয়ে পার হয়ে গেছিলেন। এই হলো ঈমান, এই হলো ঈমান। খানা নেই, হাত তুলছে, আল্লাহ খানা নাই, তুমি রাজ্জাক খানা দাও। চাকরি ঘুরতে আরম্ভ করছে, আটা বের হয়ে দিচ্ছে, কেউ গম দিচ্ছে না, কেউ গম দিচ্ছে না। এটা কি? জেহাদে দেখতেছে একজন সাহাবীর ঘোড়া মরে গেছে, অন্যরা বললো আমাদের সাথে আসো। না, যাও, কারোর সাথে নেই, যাও। গাধা লয়ে দোয়া শুরু করলেন, আল্লাহ আমি তো তোমার পথে বের হয়েছি, আমার গাধাকে তোমার কুদরত দ্বারা জীবিত করে দাও। আমি কারো সাহায্য নিতে রাজি নাই, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বড়া গাধাকে জীবিত করে দিচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিছিল আগুনের মধ্যে, জিবরাইলের সাহায্য নিছিল। ইব্রাহিম খলিল ছিল, এই সাহাবীও কারো সাহায্য নেয় নাই। কেন? ঈমান শিখছিল। আমরা ঈমান শিখি না, আমরা পৈতৃক মুমিন। এটা কচুর পাতার পানি, কতক্ষণ আছে আল্লাহ জানে। শয়তান হামলা করে ঈমান ছিনতাই করার জন্য। আল্লাহ বিভিন্ন পরীক্ষা নেয়, আমি সত্যি আল্লাহর কিনা। আল্লাহ যে বেহেশতটা দিবে একটু বাজায় থাকবে না? যদি ঈমানের মেহনত না থাকে, ঈমানকে পাকাপোক্তা না করেন, বাজায় যখন দেখবে ফেল, কি হয়ে যাবে? দোকানের ক্ষতি হবে, বিবি মারা যাবে, বড় ছেলে মারা যাবে, হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, অমুক হবে, সমুক হবে। পরীক্ষা না? আল্লাহ বাজায় দেখে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু
বাজানো ছাড়া, পরীক্ষা নেওয়া ছাড়া আল্লাহ কাউকে আপন করবেন না, জান্নাত দিবেন না। ঈমান শিক্ষার দরকার আছে কিনা? 2 নম্বর, এই কোরআন তেলাওয়াত, নামাজ, কাফন দাফন এগুলো হাতে কলমে শিখতে হবে। এই মাহফিলে তো সুযোগ নেই, অন্য সময় দাওয়াত করে আনেন। আইনে উযু কেমনে করতে হবে? মাহফিলে তো শুধু শোনা হয়, শুনলে কিন্তু পুরোপুরি ফায়দা হয় না। পুরোপুরি ফায়দা হবে যখন আপনাদেরকে দাঁড় করে হাতে কলমে কেমনে হাত তুলবেন, কেমনে নামের নিচে বাঁধবেন, হাতে কলমে যখন দেখাই দেওয়া হবে তখন বুঝবেন। কথা বুঝতেছেন? ওই হলো আসল জিনিস। এইটা হলো 2 নম্বর। ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করো। তোমরা তো দেখা দেখি করতেছ, কার তরিকায় করো? নবীজির তরিকায় করো। এখানে 3 নম্বর আছে, তোমাদের রিজিক হালাল রাখো। আল মুফুনা বিআহদিহিম, সমস্ত মুআমালা, মুআশারাত, সারমর্ম, ওয়াদা রক্ষা করা। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব জায়গায় ওয়াদা রক্ষা করতে হয়। বুনিয়াদী কথাটা এখানে আছে। রিজিক কি করতে হবে? আপনি যে লাইনে রিজিক উপার্জন করতেছেন ওটা আলেমদের কাছ থেকে যাচাই করেন। হুজুর এইভাবে ব্যবসা করি আমি, এটা কি হালাল? আপনার সম্পূর্ণ মাল কোন আলেমের কাছে পেশ করেন। হুজুর আমার পক্ষে যাকাত আছে, আমার পক্ষে হজ ফরজ হয়েছে। আপনার তো অনেকের উপরে হজ ফরজ হয়ে আছে কিন্তু আপনার খবরই নেই। হজ ফরজ হয়ে আছে কিন্তু আপনার কি নেই? খবর নেই। আপনার বলছেন নগদ টাকা তো নেই, অথচ হজ ফরজ হওয়ার জন্য নগদ টাকা শর্ত না। নগদ টাকা যদি কোনো বেশি মাল থাকে, যেটা বেশি হজ করলে তার সংসার অসল হয় না, তারপরে হজ করা ফরজ। এই 2 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে না, 3 নম্বর গেল না? ঈমান শিক্ষা 1 নম্বর, এই নামাজ, কাফন দাফন 2 নম্বর, আর রিজিক হালাল রাখতে হবে। জমি বন্ধ করে কি ফসল খান আপনারা? হ্যাঁ, কেউ খান না। এটা কিন্তু সুদ। জমি বন্ধ করে যতদিন গরিবের টাকাটা না দেবে, তার জমি ভোগ দখল করতে থাকে, তার সুদ খাওয়া হয়। কি খাওয়া হলো? সুদ। দেশখানে 2000 জুয়া। বর্তমান যে শেয়ার বাজার, জুয়া। ইসলামের নামে যত ব্যাংক হয়েছে একটা পুরোপুরি ইসলাম না, আংশিক 10%, 15%, কোনটাই সোনা ইসলামী না। টাকা জমা রাখতে পারেন, মুনাফা খাবেন না। এই ব্যাংকগুলোর কারণে বহুত লোক যারা জীবনেও সুদ খাইতে রাজি না, তারা সুদ খাই ফেলছে, তারা সুদখোর হয়ে গেছে, তওবাও করে না। কেন? হালাল খাইতেছি, হালাল খাইতেছি, আমি তওবা করবো কেন? সে বুঝতেছে না যে এটা এখন ইসলামী হয় নাই, চেষ্টা করতেছে। অনেক বাকি, এখন অনেক বাকি। ভাই এত সম্পদ বন্টন করতে দেরি করলে তখন রিজিক কি হয়ে যায়? রিজিক কি হয়ে যায়? হারাম। 3টা গেল। 4 নম্বরে আয়াতে কি আছে? ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। বান্দার হক। 4 নম্বর কি আছে? বাপ মা বেঁচে থাকলে, বান্দার মধ্যে 1 নম্বর কে? বাপ মা। বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে কয়টা? আর 7টা। এটা কি আপনারা জানেন? সবাই জানেন? কে কে জানেন? এই 14টা হক আপনারা কে কে জানেন? এই একজন হাত তুলছে। তাহলে আপনার ছেলেকে কেমনি শিখাইবেন? বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক। চলে গেছে, হক শেষ হয় নাই। আপনি যতদিন বেঁচে আছেন ওই 7টা আপনার দায়িত্বে আছে। মাহফিল করার উদ্দেশ্য কি? এই যে 5 দিন ব্যাপী তফসির মাহফিল হলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমাদের ভুল ত্রুটিগুলো ঠিক হয়ে যায়। আমরা কি কি ভুল করতেছি এই ভুলগুলো ধরা পড়তে হবে, তা না হলে এই মাহফিলের কোনো অর্থ নেই, অর্থহীন। আমাদের ঈমান ঠিক হলো না, নামাজ ঠিক হলো না,
ব্যবসা বাণিজ্য হালাল হলো না, বাপ মার হক জানলেন না, বিবির হক জানলেন না, সন্তানের হক জানলেন না, ভাই ব্রাদারের হক জানলেন না, পাড়া প্রতিবেশীর হক জানলেন না। বিবির মেইন হক হলো দিন শিক্ষা দেওয়া, তাদেরকে দিয়ে চাকরি করানো হারাম, বিবিকে দিয়ে চাকরি করানো হারাম। আমাদের অনেকে বিবিরা ব্যাংকে চাকরি করে না, সরকারি চাকরি করে না, হারাম। ইসলামী শরীয়তে স্বামী চাকরি করবে, ব্যবসা করবে, যা করো স্বামী করবে, স্বামীকে ওসিলা করে আল্লাহ পুরো পরিবারকে পালবে, মহিলারা পালবে। আপনাদের গাজীপুরে টাকশাল আছে, আছে? ঢুকতে পারেন কেন? টাকশাল ওপেন হইলে জাল টাকায় দেশ ভরে যাবে। ইন্ডিয়া মুদির দোকানদার জাল টাকা টাকার জন্য কত মুজাহাদা করতেছে। ইন্ডিয়া মুদির দোকানদার জাল টাকা ঠেকানোর জন্য, আর টেম্পু ওয়ালা যেন আসে না ক্ষমতায়, দেখা যাক কি করে। টেম্পু চালক এখনো ক্ষমতায় আসে না, কিন্তু জুয়াড়ি, বুঝছেন? আমেরিকার টেম্পু চালক। তো মুদির দোকানদার আছে তো বিপদে মধ্যে যাবেন। এবার মুদির দোকানদার চার ব্যবসা করতো, কি দেশ চালাইবে? দেশ চালানো সব গণতন্ত্র, কুফরিতন্ত্র, কুফরিতন্ত্র। আমার লেখা কিতাবুল ইমান আছে আপনাদের কাছে? কিতাবুল ইমান পড়েন। কুফরিতন্ত্র। এখানে মাথা গোনা হয়, কটা মাথা আপনাকে সমর্থন করলো, ওই মাথার মধ্যে কোনো ঘিলু আছে কিনা দেখা হয় না। একটা পাগলের ভোটের যে দাম, প্রধান বিচারপতির ভোটের সেই দাম হইতে পারে? এ তো সে হুবুতন্ত্র গোবতন্ত্র দেশ হয়ে গেল। তো তেল আর ঘির একদম তাই হয়ে গেল না? কথা এটা ইসলাম স্বীকার করবে। ইসলাম বলে দেশের মধ্যে যারা সর্বোচ্চ জ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী, তাদের পরামর্শ ক্রমে প্রেসিডেন্ট থেকে নিয়ে একদম ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত তাদের পরামর্শ হবে, কোনো ভোটাভুটি না। ভোট দিয়ে একটা প্রাইমারি চালানো যায়, ভোটাভুটি করে একটা প্রাইমারি স্কুল চালানো যায়। যে স্কুলের হেডমাস্টার কি হবে, সেকেন্ড মাস্টার কি হবে, এলাকায় ভোট দিলেন, এইভাবে কি ঠিক করা যাবে? পাবলিক বোঝে হেডমাস্টার কারে বলে? বোঝে? কমিটি বানাইতে হয়। জ্ঞানী লোকদের কি বানাইতে হয়? কমিটি। তারা বুঝবে হেডমাস্টার কে হইতে পারে। যেখানে ভোট দিয়ে একটা প্রাইমারি চলে না, দেশ চলে কিভাবে? তাহলে দেশ কি প্রাইমারি থেকে ছোট? দেশ প্রাইমারি থেকে ছোট। দেখেন ইহুদি নাসারা এমন একটা বাজে জিনিস আমাদের কান্দে চাপাই দিয়ে গেছে। ইংরেজরা এ দেশ থেকে যখন নাকি পালাইছে, হ্যাঁ 1945 এই তখন একটা চাপাই দিয়ে গেছে। এর আগে কোনো ভোটাভুটি ছিল না, এর আগ পর্যন্ত কোনো ভোটাভুটি ছিল না, এর আগে কোনো স্কুল কলেজ ছিল না। মাদ্রাসা থেকে মৌলানা হইতো, ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো। ইংরেজ আসার আগে মাদ্রাসা থেকে মৌলানা হইতো, ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো। সেই ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষায় 20-30 হাজার টাকা ব্যয় করতো না। জিব্বা থেকে ওষুধ দিন, চোখ দেখে ওষুধ দিন, ভালো। এবং সেই ইঞ্জিনিয়াররা যে বিল্ডিং বানাইছে 500 বছর হয়ে গেছে, ওই বিল্ডিং এখনো আছে। আর আমাদের উন্নত বিশ্বে ইঞ্জিনিয়ার যে বিল্ডিং বানাইতেছে, এই বিল্ডিং এর হায়াত সর্বোচ্চ 200 বছর, তাও যায় না 150 বছর। আমাদের উন্নত যুগের ইঞ্জিনিয়ারদের বিল্ডিং কত? 150 বছর। আর মাদ্রাসাতে যে ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, তারা যে বিল্ডিং বানাইছে এখনো নষ্ট হয় নাই। আমাদের ওখানে আছে 7 মসজিদ, 7 মসজিদ আছে 500 বছর। তারপরে 60 গম্বুজ মসজিদ আছে, এখনো কিছু হয়নি। বুঝলেন মাদ্রাসাতে কি হয়? মাদ্রাসা পরিপূর্ণ, এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার সব হয়। কিন্তু ইংরেজরা এসে তাদেরটা চাপাই দিয়ে গেছে। এমন একটা শিক্ষা ব্যবস্থা যে আমাদের ছেলেরা এম.কম, বি.কম কত তো কম কম পড়তেছে, এরা ওটা কিছুই জানে না। দাঁড়ে কি কাটতে হবে না রাখতে হবে? জিজ্ঞেস করেন তোদের কাছে। আরে ওরা জানে কিনা? আমাদের ছেলেমেয়েরা এম.কম, বি.কম কম কম পড়লো,
এরা কি জানে দাড়ি কাটতে হবে না রাখতে হবে? এরা জানে কাটে সাফ করে ফেলতে হবে। সাফ করতে তুমি মহিলা হয়ে গেলে, হ্যাঁ, দুই কারণে হারাম। একটা মহিলাদের মতো হয়ে যায়, আর একটা কাফেরের মতো হয়ে যায়। এরা কার মতো হয়ে যায়? কাফেরের মতো হয়। আর একটা হলো মহিলাদের মতো হয়ে যায়। মহিলাদের সামঞ্জস্য অবলম্বন করা কি? হারাম। আর মহিলাদের জন্য পুরুষের সামঞ্জস্য হারাম। দাড়ি কাটলে যে মহিলা হয়ে যায়, একটা উদাহরণ দেয় আমি। এসব মহিলারা পর্দা করে না, এরা দাড়ি কাটা লোক দেখলে পর্দা করে না। সে মনে করে আমিও মহিলা, ও মহিলা। কিন্তু কোন মৌলবী সব দেখলে তাড়াতাড়ি কিন্তু এটা মাথা বেটার লোক আসতেছে, এবার পুরুষ লোক আসতেছে, বুঝছেন? বোঝা গেল দাড়ি কাটলে কি হয়ে যায়? মহিলা হয়ে যায়। আরো সমস্যা হয়, অনেক শিশু বাচ্চা পরেশান হয়। আমার তো একটা মা থাকবে, একটা বাপ থাকবে, তাই না? আমাদের দুটো মা, বাপ কোনটা? শিশুদের খুব পরেশান হয়, বাপ কোনটা? যদি দাড়ি থাকতো পয়লা চাষে বুঝতো যে দাড়ি হলো বাপ, দাড়ি ছাড়াটা কি। কিন্তু আপনি তো প্যাঁচ লাগাই দিয়েছেন দাড়ি কেটে। এই এম.কম বিকম পড়ে চায়ের কাপটা ডাইন হাত দিয়ে ধরতে হবে না বাম হাত দিয়ে, জানে? জানে? পাজামা টাকুর নিচে দিতে হবে না উপরে, জানে? দোয়া কোন জানে? সূরা ফাতিহা জানে? ইংরেজরা এমন একটা সিলেবাস দিয়ে গেছে, আমাদের ছেলেপেলেকে ইসলাম থেকে শত শত মাইল দূরে অন্ধকারে নিয়ে যাচ্ছে, আর আমাদের মেয়েদের ইজ্জতকে নষ্ট করে দিয়েছে। মেয়েদের ইজ্জত হলো সবচেয়ে বড় জিনিস। আজকে তারা টাকার জন্য বেরাকে চাকরি করে, ইজ্জত থাকে? তার স্বামী বড়, তার বেরাকের অফিসার বড়? বলেন, বেরাকে যারা চাকরি করে তার স্বামী বড় না বেরাকের অফিসার বড়? তো স্লোগান দিচ্ছে স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। কিসের ঘর, কিসের বর? তার বর তো হলো এনজিওর অফিসার। খবরদার ভাই, এনজিও থেকে চাকরি নেবেন না, নিশ্চয় তওবা করেন। এনজিওরা কারা? এরা আগে ব্যবসা করতে এসে এই দেশটা দখল করছিল। ইংরেজরা ব্যবসা করতে এসে কি করছিল? দখল করছিল। সেই লোক শাড়ি বদল করে আবার আসছে, একই লোক শাড়ি বদল করে আবার আসছে ব্যবসা করতে না, এখন আসছে আপনাকে সেবা করার নামে। কি করার নামে? শিক্ষা এবং সেবা। শিক্ষা দিয়ে নাস্তিক বানাইবে, আর সেবা করে কি বানাবে? আপনার গাজীপুরে কয়েক জায়গায় সেন্টার হয়েছে, ওটার নাম দিচ্ছে ই কেন্দ্র, কি রোগ? মারাত্মক রোগ কি? এইডস চিকিৎসা কেন্দ্র আমরা গাজীপুর হয়েছে। আর বেশিরভাগ হয়েছে ইসে লালমনিরহাট, তারপরে দেখি ওই যে কুড়িগ্রাম লেখা, যেখানে এইডস এর চিকিৎসা দেওয়া হয়, চিকিৎসা কেন্দ্র। অথচ তাই দেখেন সবগুলোতে সমকামিতা শিক্ষা দেওয়া হয়। সমকামিতা কি জিনার সমান না জিনার থেকে বেশি হারাম? হ্যাঁ, বেশি হারাম, জিনার থেকে কয়েক গুণ বেশি হারাম। এটা তওবা নসিব হয় না এই অন্যায় করলে। এগুলো শিক্ষা দিচ্ছে। তো বলা হলো তো আপনি সাইনবোর্ড লাগাইছেন, এইডস শিক্ষা দিবেন, সমকামিতা শিক্ষা দিচ্ছেন কেন? কয় না, এইডসটা হবে কেমনে? আগে আমরা সমকামিতা শিক্ষা দিব, এই দেশের লোকেরা যখন সমকামিতা আরম্ভ করবে তখন এই এইডসটা হবে, হওয়ার পরে আমরা কি দিব? চিকিৎসা দিব। এখন এই দেশের লোকেরা শেখে না, এটা আগে আমরা শিখাই দিচ্ছি, সমকামিতা শিখাই দিচ্ছি। বলে নাউযুবিল্লাহ। এই এনজিওকে আমাদের কোন মন্ত্রী পারমিশন দেয় নাই, পারমিশন দেয় নাই। এই পারমিশন দেওয়া ঠিক হয়েছে? সমকামিতা শিক্ষা দেবে এইডস চিকিৎসার নামে। তো এরা আবার কিন্তু এইটার দখল করতে আসছে। এনজিওদের মূল উদ্দেশ্য কাফেরদের টাকা যে এনজিও গুলো চলতেছে
আজকেও পত্রিকা আছে ইনকিলাব খোলেন, আজকের ইনকিলাব খোলেন পয়লা পাতায় পুরা পার্বত্য চট্টগ্রাম আগে ওরা অন্য বৌদ্ধ কি ছিল সব খ্রিস্টান হয়ে গেছে, সেখানে হাজার হাজার গির্জা হয়ে গেছে। আজকের ইনকিলাব দেখেন পয়লা পৃষ্ঠা, আজকের ইনকিলাব পয়লা পৃষ্ঠা দেখেন পুরা পাহাড় এলাকা কি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। আর কয়েকদিন পরে ওরা ভিন্ন রাষ্ট্র দাবি করবে, দাবি করলে ওই পূর্ব তিমুর ইন্দোনেশিয়া স্বাধীন হয়ে যাবে, দক্ষিণ সুদান স্বাধীন হয়ে গেছে খ্রিস্টান দেশ, এটা স্বাধীন হয়ে যাবে। সরকার বাহাদুরের কোনো খবর নেই। আমি 1986-তে একটা কিতাব লিখছিলাম, 1986-তে ওই কিতাবে লিখছিলাম যে পার্বত্য চট্টগ্রাম অথবা উত্তরবঙ্গের বর্ডারে নতুন একটা রাজ্য খ্রিস্টানরা কায়েম করবে, সেটা আমাদের বাংলাদেশের জন্য ইসরায়েল হবে। আরব দেশের জন্য ইসরায়েল আছে না, খালি জায়গা দখল করতেছে আর বসতি বাড়াইতেছে, আছে। আমাদের যে ইসরায়েল হবে, আমি 1986-তে লিখছি এটা, সরকার মাথা আসে না। ইদানিং বিভিন্ন পত্র পত্রিকায়, এমনকি আমাদের সেনা সদর দপ্তর থেকে, সেনাবাহিনীর সদর দপ্তর, এখান থেকেও সরকারকে সতর্ক করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এত বেশি বিদেশিরা আসতেছে, মনে হয় এটা নিয়ে তাদের কোনো পরিকল্পনা আছে। সেখানে একটা হাসপাতাল বানাচ্ছে, লোক নেই যোগ নেই, 10 কিলোমিটার ব্যাপী একটা হাসপাতাল বানাচ্ছে। 10 কিলোমিটার নিয়ে কি বানাচ্ছে একটা হাসপাতাল। সেই হাসপাতালের সাথে কক্সবাজার সমুদ্র থেকে একটা খাল আছে, ছোট জাহাজ চলতে পারে। এই জাহাজে করে হাসপাতালে যন্ত্রপাতি আনে না অস্ত্র জমা করতেছে কে জানে। এই এনজিওগুলো এদেশে টাকা বিলাইতেছে কেন? আবার তারা এদেশের স্বাধীনতা নিয়ে নেবে, ইসলাম মুছে ফেলবে, মা বোনদের ইজ্জত নষ্ট করে দেবে। কোন এক সময় তারা ঘোষণা দেবে আমাদের এনজিওর প্রতিনিধিদেরকে ভোট দিলে ঋণ মাফ, ঋণ মাফ। এক চান্সে ওরা পাস করে আসবে। আওয়ামী লীগও ফেল, বিএনপিও ফেল, আর এরশাদ তো দিশে হারা, এত উত্তরে নেই দক্ষিণে নেই, বাবা ঘুরে এত ওরা পাত্তাই না, সব ফেল। সব অটোমেটিক বিনা যুদ্ধে এনজিওর লোকজন যায় পার্লামেন্টে বসে সংসদ চালাবে। এই লোকগুলোকে সন্তান আমাদের, কিন্তু লোককে আমাদের লোক ইহুদি নাসারাদের। তারা তো এদের দখল করার পরে স্কুল কলেজ করে বলে গেছে, আমরা যে স্কুল কলেজ করলাম তোমাদের একটা সিলেবাস দিয়ে গেলাম, এই সিলেবাস পড়ে এদেশের লোকজন দেখতে থাকবে ভারতীয় বাংলাদেশি, আর মন মস্তিষ্কের দিক দিয়ে হবে লন্ডনী বিলাতি। বলে নাই লর্ড ম্যাকেল বলে নাই কথা, উইলিয়াম হান্টারের কথা বলে নাই, সবাই বলছে। এই সিলেবাস পড়ে হয়েছে কিনা? ব্রিটিশের সিলেবাস আমাদের ছেলেরা যত বেশি পড়তেছে তত নাচতে করতেছে। শিক্ষা ওইটাকে বলে যত বেশি পড়বে তত আল্লাহ আল্লাহ হবে, আর এটা যত বেশি পড়ে কি হয়? নাস্তিক হয়ে যায়, তসলিমা নাসরিন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমি বলবো না সব বন্ধ করে দেন, এটা বলবো যারা ছেলেমেয়ে স্কুলে দিচ্ছেন, মাদ্রাসায় দেন নাই, তারা অন্তত বার্ষিক পরীক্ষার বন্ধের সময় ছেলেদেরকে সাথে নিয়ে দাওয়াত ও তবলিগে সময় লাগান, যাতে আপনার এই ছেলেমেয়েগুলো ওখানে দেয় নাস্তিক না হয়। কোরআন হাদিস করতেছে আমরা আদম পয়গম্বরের আওলাদ। কার আওলাদ? কার আওলাদ? আমরা কার আওলাদ? ইয়া বানি আদম, কোরআন শরীফ ভরা ইয়া বানি আদম, আদম পয়গম্বরের আওলাদ। স্কুলের বইতে কি লেখে? আমরা বানরের আওলাদ, বানরের আওলাদ। এটা হইল? এটা হয়েছে? আপনি স্বীকার করেন বানরের আওলাদ? ক লেজ, ক আমার লেজ হয়ে গেছে, বানর হয়ে গেছে। ক কি কবে? লেজ। প্রাইমারিতে কিন্তু পুরা মারবে না, ওটার নাম হচ্ছে প্রাইমারি, কিছুটা মারবে আর কি,
সামনে নিয়ে মারবে, বাইরে একদম নাস্তিক বানাই দেবে। গ্রামের মানে তো পুরা মানে না, এই জন্য তখনও নামাজ টাজ পড়ে, বসে পেশাব করে, নামাজের পড়ে বসেও পেশাব করে। যে উপরে গেল সেই প্যান্টটা ফাঁক করে দাঁড়ায় দাঁড়ায় দমকল বাইরে বাইরে কি ঘোরাতেন ঠিক করে। এই জন্য বলতেছে তবলিগে নিয়ে যান, কোথায় ওলামাদের মজলিস হয় ওখানে নিয়ে আসেন, তা নাহলে এই ছেলে পেলে কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ছেলে পেলের 1 নম্বর হক তাকে মুসলমান বানানো, সুন্দর নাম রাখা, আকিকা করা এবং তাকে মুসলমান বানানো, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার। আমরা আগেই তো ওই লাইনে দিয়ে দিই, মুসলমান না বানায় দেখি তার হক আদায় করলাম। মুফতি শফি সাহেব লিখছে ওই আয়াতের আন্ডারে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এই আয়াতের তাফসীর করলেন উলামা। যারা সন্তানদেরকে কি খাবে এই ভয় থেকে, এই ভয়ের কারণে কোরআনের শিক্ষা থেকে মাহরুম করলো, বঞ্চিত করলো, তারা নিজের সন্তানকে নিজে হত্যা করলো। যারা সন্তানকে কি খাবে, মাদ্রাসায় পড়লে কি খাবে এই ডরে পড়াইলো না, স্কুলে দিয়ে দিল, তারা সন্তানকে কি করলো? হ্যাঁ, হত্যা করলো। সন্তানকে হত্যা করলে এই সন্তান হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়াবে না, আপনার বিরুদ্ধে নালিশ করবে না। আগে জব রেডি করেন, হয় মাদ্রাসাতে একটা ফিক্সড মাদ্রাসা, একটা কি মোবাইল মাদ্রাসা, কোন একটা মাদ্রাসা আপনাকে আসতে হবে, তা না হলে কিন্তু রক্ষা নেই। বুঝতেছেন? কয়টা কি ছিল? বাপ মায়ের হক বললাম, স্ত্রীর হক বললাম, সন্তানের হক বললাম। সন্তানকে এতটুকু দিন শিক্ষা দেন আপনার মৃত্যুর সময় যেন কলেমা তালকিন করতে পারে, ইয়াসিন পড়তে পারে, আসার সাথে আপনার দানটা বের হয়ে যায়। আপনার জানাজার ইমামতি আপনার ছেলের জন্য করতে পারে, এটুকু শিক্ষা দেন। এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার, আগের থেকে ডাক্তার বানানোর জন্য পেরেশান হয় না। রাজি আছেন? তো 4 নম্বর হলো বান্দার হক। এটা খুবই সিরিয়াস, এই জন্য সিরিয়াস, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এইটা 4 নম্বরটা বান্দার হক, এটা বান্দার বিরাট ক্ষতি হয়ে যায়, বান্দা কষ্ট পায়, এটা আল্লাহ মাফ করবেন না, কি করবেন না। এবং নবীজি বলেছেন তোমাদের কারোর দ্বারা অন্য ভাই যদি খামাখা কষ্ট পায় তোমাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। তোমাকে হাদিস সাহেব বলা যায়, গাজী সাহেব বলা যায়, তাহাজ্জুদ গুজার বলা যায়, উমরা করনেওয়ালা বলা যায়, তোমাকে মুসলমান বলা যাবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী শরীফের হাদিস। আপনার দ্বারা আপনার বিবি কষ্ট পায় কিনা খামাখা, আপনারা বিবিকে হাত খরচ দেন, আল্লাহ থানবী লিখছে প্রত্যেকের আয় অনুযায়ী বিবিকে হাত খরচ দিতে হবে। মহিলাদের ইনকাম করা নিষেধ, ওদের ব্রেনটা ছোট, ওরা পয়সার গরম বরদাস্ত করতে পারে না, ওরা রোজগার আরম্ভ করলে স্বামীকে মানবে না। এই জন্য শরীয়তে ওদের রোজগার করা নিষেধ। সব খরচ বিয়ের আগে বাপে বহন করবে, বিয়ের পরে স্বামী বহন করবে, বুড়া হয়ে গেলে সন্তান বহন করবে, তার কোনো খরচ নেই। অপর দিকে কোনো খরচ নেই, অপর দিকে সে বিভিন্ন খান থেকে মেরাজ পেতেছে, ভাইয়ের অর্ধেক, বাপের থেকে, মায়ের থেকে, বিভিন্ন খানে তারা কত পেতেছে, ভাইয়ের বোনেরা ভাইয়ের অর্ধেক না, খরচ কিছুই নেই তার দায়িত্বে। আর মেরাজ পেতেছে কত, ভাইয়ের অর্ধেক। তাহলে কোরআন মেয়েদেরকে বেশি দিছে না কম দিছে? আর এনজিওরা আমাদের মেয়েদের কানে কানে দেয় কইতেছে, এই কোরআন তো তোমাদের ঠকাইছে, তোমাদেরকে ভাই সমান দেয় নাই কেন? কোরআন অবিচার করছে, আসো আমাদের এনজিও অফিসে আসো, আমরা বিচার করে দিচ্ছি। শিখাইতেছে কিনা? হ্যাঁ, শিখাইতেছে কিনা? কোরআনকে অবিচার করছে না বেশি দিছে? বেশি দিচ্ছে। তো 4 নম্বর কি ছিল ভাই? এই একটা 4 নম্বর কি? বান্দার হক। 5 নম্বর আস-সাবিরিনা বিল বাসা'i ওয়াদ-দাররা, অন্তরের 10টা রোগ দূর করতে হবে
10টা গুণ অর্জন করতে হবে। এটাকে তবলিগে বলে তাসরিহ নিয়ত, ইখলাস। কি বলে তবলিগে? এই আত্মশুদ্ধিকে কি বলে? তাসরিহ নিয়ত। আর এই আয়াতে কইছে সবর। নামাজ রোজা তো টাইম টু টাইম করতে হয়। কখন করতে হয় নামাজ রোজা? টাইম টু টাইম। সবর সকর কোনো টাইম টেবিল নেই। সবর সকর সারাদিন লাগে। আপনার মনের পক্ষে একটা ঘটনা ঘটলো, সকর করেন। মনের বিরুদ্ধে ঘটনা ঘটলো, কি করবেন? সবর করেন। আল্লাহর উপরে খুশি থাকেন। আল্লাহর উপরে যে কেউ মন খারাপ করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। অনেক ঘটনা মনের খেলাপ হবে, মনের বিরুদ্ধে হবে, তখন কি করতে হবে? সবর। এই সবর। এক কথা আত্মশুদ্ধি। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তর রোগের চিকিৎসা করা কি ফরজ আইন। অন্তর রোগ বুঝলেন কি? আপনাদের রাগ আছে? রাগ আছে, এটা এক রোগ। এই রোগের কারণে কত খুনাখুনি হয় জানেন? এই রোগের কারণে বুড়া বয়সে বউকে 3 তালাক দেয়, দিয়ে নাতি নাতকুর কিল খায়, গ্রামবাসীর গালাগালি খায়, হাটে রুগী হয়ে মারা যায়। বুড়া বয়সে 3 তালাক দিছে, নাতি নাতকুরটা কিলায় না। না, আমার নানি সারাটা জীবন আপনার খেদমত করলো, আর একটু ভুলের দরুন আপনি আমার নানিরে 3 তালাক দিলেন। এই করে নাতি নাতকুরটা ঘুষায়, ঘুষি খাইতে দিতে হাটে রুগী হয়ে। কেন? ওই রাগের চিকিৎসা করে নাই। রাগের চিকিৎসা করলে এই সমস্যা হইতো না। রাগ, তাকাব্বুর। তাকাব্বুর বুঝেন নাকি? এই আমার থেকে বড় কে আছে, আমার থেকে কে বেশি বুঝে? এই রোগের নাম কি? হিংসা। বোঝেন নাকি? আরেকজনের উন্নতি দেখলে অন্তর জ্বলতে থাকে, নাকি হিংসা। কোনো ভালো কাজ করলে নিজেই বলে বেড়ায়, এত মসজিদ বানাই দিছি, এত দেশে তবলিগের সিলা লাগাইছি, বলে বেড়ায় না? এটা কি? রিয়া। এরকম 10টা রোগ আছে। শরীরের রোগের চিকিৎসা করা সব সুন্নত, সব পাবেন। চিকিৎসা না করলে গুনাহ হবে না, করলে সব পাবেন। কিন্তু অন্তরের 10টা রোগের চিকিৎসা করা কি? কয়টা হলো? কয়টা হয়েছে বলেন? ঈমান টিকা, ঈমান, ইবাদত সুন্নত তরিকায় করা, উপার্জন হালাল রাখা, বাপ মা সহ বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধির ব্যাপারে কোরআনে এত কসম আল্লাহ খাইছে। অশামসু ওয়াদুহাহা আল কমারি ইযা তালাহা। 10-12টা কসম খাইছে আল্লাহ। এত কসম আপনি কোন ব্যাপারে কোরআনে দেখাইতে পারবেন? এই আত্মশুদ্ধি। যে আত্মশুদ্ধি করলো সে কামিয়াব, যে আত্মশুদ্ধি করলো না সে ধ্বংস। এত দল যে বানানো হয়, আগে তাদেরকে আত্মশুদ্ধি করতে বলেন। আত্মশুদ্ধি করতে বলেন তো দল একটা হয়ে যাবে। কেউ নেতা হয়তো রাজি নেই, একজনকে বাধ্য করা হবে, আপনাকে হইতে হবে। রাজনৈতিক নেতাদেরকে আগে আত্মশুদ্ধি করতে বলেন, এত দল থাকবে না। সবাই তো বিদেশি টাকার জন্য দল বানায়, সদস্য সচিব টাকা হোক আমার নামে আসবে, গাড়ি বাড়ি হয়ে যায়। আমাদের ছাত্ররা রাস্তাঘাটে দান দেয় আর নেতাদের গাড়ি বাড়ি হয়ে যায়। এই হলো ইসলামী রাজনীতি, এই হলো ইসলামী রাজনীতি। আপনার ইসলামী রাজনীতি দাওয়াতুল হক, বুঝেন? এতে আল্লাহ যদি দেয় ইসলামী হুকুমত ভালো, না দিল কামিয়াব, দিলেও কামিয়াব, না দিলেও কামিয়াব। ওটার জন্য মেহনত করলেন, জীবনে পাইলেন না, কি লাভ হলো? বলদের কাছে দুধ চাইলেন, খালেদার কাছে, হাসিনার কাছে, মুদির দোকানদার কাছে, হ্যাঁ, টেম্পু চালকের কাছে, আমেরিকার টেম্পু চালক। ইসলাম চাইলেন, কার কাছে দুধ চাইলেন? বলদের কাছে দুধ চাইলেন। বলদের কিন্তু ছোট ছোট দুধ আছে, খেয়াল করেন। এইগুলো টানলে সুরসুর করে, করলে লাথি এরকম মারে, সব দাঁতও ভেঙে দেয়, ভান্ডও ভেঙে দেয়, সব শেষ, সব শেষ। কাজে এইভাবে ইসলাম চাইলে কোনো লাভ নেই, এই গল্লাবাজির কোনো ফায়দা নেই। রুহানিয়াত পয়দা করেন, রুহানিয়াত পয়দা করেন। আল্লাহ ইমানদারকে ইমান আনতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ।
ইমানদার ইমান আনবে কেমনে? তার মানে তোমার ইমানকে মজবুত করো, ইমানের লাইনে মেহনত করে, দাওয়াতের লাইনে মেহনত করে তোমার ইমানকে কি করো? 6 নম্বর হলো দাওয়াত। প্রথম 5টা তো ব্যক্তিগত কাজ, 6 নম্বর কি? এই 5টা জিনিস নিজের ঘরের থেকে আরম্ভ করে দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দেওয়া, এটার নাম কি? দাওয়াত। এটা আগের উম্মতের জন্য ছিল মুস্তাহাব, এই উম্মতের জন্য কি? ফরজ। কয়টা হলো? 6টা। আগের লোকেরা কোরবানি করছে, এত দূরে বসে আমরা ইসলাম পাইছি। আমরা তো কোরবানি করে দাওয়াতের লাইনে লন্ডন আমেরিকার লাখ লাখ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। এখনো প্রত্যেক সপ্তাহে কাকরায় এসে কাঁদতেছে এই খ্রিস্টানরা। তোমরা আগে কেন যাও নাই আমাদের দেশে? তাহলে আমাদের বাপদাদা কাফের অবস্থায় মারা গেছে, তোমরা 10 বছর আগে গেলে আমাদের বাপদাদা মুসলমান হয়ে যেত, আমাদের দৌলত থেকে বেঁচে যেত। তারা বলতেছে আমরা যা আবিষ্কার করি সব তোমাদের ঘরের দরজায় পৌঁছায় দেয়, আর আল্লাহ তোমাদেরকে এত দামি একটা নিয়ামত দান করছেন, জানলা বরাবর ইমান যদি কারো থাকে, বালু কণা বরাবর ইমান যদি কারো থাকে, তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে। আর দুনিয়া ওয়াশরাত আমসালিহা, আর দুনিয়া ওয়াশরাত আমসালিহা। 5 কাঠা জায়গা পাইলে কত খুশি, হ্যাঁ? গাজীপুর শহরে 5 কাঠা জায়গা পাইলে, আর আল্লাহ কি করতেছে? সামান্য ইমান নিয়ে আসো, এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত আমি মাওলা তোমাকে দান করবো। কয়টা হলো? কলেমার প্যাকেজে কয়টা পাইলেন? বলেন। ইমান শিখতে হবে, বলেন। ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করতে হবে, রিজিক উপার্জন হালাল রাখতে হবে, বাপ মা সহ বান্দার হক আদায় করতে হবে, আত্মশুদ্ধি, অন্তরের 10টা রোগের চিকিৎসা করাইতে হবে। কেমনে করাবেন? কোন মেডিসিন আছে? এর চিকিৎসা হলো আল্লাহ আলাদের সোহবাত। আল্লাহ আলাদের এটার নাম কি? সোহবাত। বোঝেন এলাকায় কি আল্লাহ আলা আছে, তাকে অন্য কোন হকানি দিয়ে চাকরি দেওয়া হয়েছে? 3 মাসে একদিন যান, 6 মাসে একদিন যান, যাইতে হবে। তাদের সহজে গেলে এই অঞ্চলগুলো শুরু হবে, সারা জীবন বুখারী শরীফ পড়ার আপনার কোনো রোগ দূর হবে না। বুখারী পড়ানো এক কাজ, আর এই রোগের চিকিৎসা করা আর এক কাজ। শাইখুল জাকারিয়া রহমাতুল্লাহ বুখারী পড়ান নাই? পড়ান নাই? ওটা দিয়ে চিকিৎসা হয়ে গেছিল না? ওনার পীর ছিল মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, তার খানকায় যায় আত্মশুদ্ধি করেন নাই উনি? বুখারী শরীফ পড়ালে যে আত্মশুদ্ধি হয়, তাহলে খলিল আহমদ সাহারানপুরের খানকায় উনি কেন গেলেন? আমাকে বুঝান। গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম কে ছিল? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। কে ছিল? মাওলানা কাসেম নানতবী, মাওলানা আশরাফ আলী থানভী। এই 3 জন থেকে বড় কোন আলেম গত শতাব্দীতে ছিল। সবাই গেছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। কি করতে? আত্মশুদ্ধি আনতে। কি আনতে? এলেমের কোনো অভাব ছিল না তাদের কাছে, এলেমের কোনো অভাব ছিল না। তাও গেছে কেন? এলেম দ্বারা আত্মশুদ্ধি হয় না, জিকির দ্বারা আত্মশুদ্ধি হয় না, বুখারী পড়াইলে আত্মশুদ্ধি হয় না। ওটা কোনো আল্লাহ ওয়ালা কাছে নিজেকে মিটাইতে হয়। তিনি যেভাবে বলে ওইভাবে নিজেকে মিটাইতে হয়। হাফিজ হুজুর লিখছিলেন থানভীর কাছে, আমার ভিতরে অহংকার আছে। উনি তখন লালবাগ মসজিদের ইমাম, তখনও লালবাগ মাদ্রাসা হয় নাই, লালবাগ মসজিদের ইমাম, শাহী মসজিদের। থানভী সাহেব জবাব লিখছে, তুমি প্রত্যেক নামাজে পরে এলান করো, ভাই সাহেব আমার ভিতরে অহংকার আছে, আপনারা আমার জন্য দোয়া করেন। এলান করো। 1 মাস এলান করার পরে আমাকে জানাবো। কাউকে এই চিকিৎসা দিচ্ছে, কাউকে চিকিৎসা দিচ্ছে, তুমি শেষ রাত্রে মাদ্রাসার বাথরুম আছে এগুলো ধুয়ে সাফ করে দেবে। শায়েখ যাকে যা দেয় তাকে ওটা করতে হবে, করলে অন্তরে সব রোগ ধুয়ে মুছে কি হয়ে যাবে। এক লোকের সাংঘাতিক রাগ ছিল, কথায় কথায় কাঁচা রক্ত উঠে যায়। থানু সবকে তিনি লিখছে, কি করবো, কথায় কথায় মাথা রক্ত উঠে যায়।
আমার এলাকায় অমুক জায়গায় দেখো একটা কাপড়ের দোকানদার আছে, ওর দোকানে 3 দিন বসে থাকে, যখন থেকে দোকান খুলবে তখন তো বন্ধ করে, এই পুরো টাইমটা তুমি দোকানে বসে থাকবে। 3 দিন পরে লেখো, 3 দিন পর লিখছে, হুজুর আমার মাথার থেকে সব রাগ দূর হয়ে গেছে। দেখেন চিকিৎসা, দেখেন ওই লোকরে দেখছে, সে বসে বসে খরিদ্দাররা 20-30টা কাপড় নামায়, একটাও নেয় না, চলে যায়, কিন্তু ওই মেয়েটা কিচ্ছু পায় না। তা আমার এত কষ্ট দিলেন, একটা কাপড়ও নিলেন না। এই দেখে দেখতে ও রাগ কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। বুঝতেছেন আত্মশুদ্ধি কাকে বলে? হাসরের ময়দানে 3 জনকে দিয়ে আল্লাহ দোজখ উদ্বোধন করবে। কারণ কি বেনামাজি? একজন শহীদ হয়ে গেছে, একজন অনেক বড় আলেম, আর একজন অনেক বড় দানশীল। একটা রোগের কারণে, কি সেটা? রিয়া। কি রোগ? একটা রোগের কারণে আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম নসিব করেন, আত্মশুদ্ধি নসিব করেন। 5টা হয়ে গেল। 6 নম্বর কি বলছি? দাওয়াত। আগের উম্মতের জন্য ছিল মুস্তাহাব, এই উম্মতের জন্য ফরজ। কেন? আগে সকালে এক নবী মারা গেছে, বিকেলে আল্লাহ আরেকজনকে নবুয়ত দান করছে। এক গোত্রে একজন নবী মারা গেছে, বিকেলেই জিব্রাইল ওহী নিয়ে আর এক লোকের কাছে আসছে, সে কি হয়ে গেছে? জিব্রাইল ওহী নিয়ে আসলে কি হয়? নবী হয়ে গেছে। উম্মতের তেমন দরকার পড়ে না, মুস্তাহাব। আমাদের নবী যে চলে গেছে, আর কি কোনো নবী আসবে? কিয়ামত তাক কোনো নবী আসবে? যদি কেউ বিশ্বাস করে কাফের হয়ে যাবে। আর সে নবী কোথায় মরবে? তাজা গুর মধ্যে মরবে। যে কোন নবী দাবি করবে। ব্রিটিশটা 4 লোকরে কিনছিল না, একজনের নবী বানাইছিল। একজনের কি বানাইছিল? ব্রিটিশটা তাদের আমলে মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য 4টে লোকরে কিনছিল, একজনের নবুয়ত দিছিল। তার অফিস এখনো বেশি আছে, বক্সিবাজার আছে, ঢাকায়। কাদিয়ানি নবী মানলে ইমান থাকবে? তাজা গুর মধ্যে পড়ে পড়ছে। আর একজনে কিনছিল, সে সব নবীদের নামে গুনাহ আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? গুনাহ। আর সাহাবায়ে কেরাম নাকি সত্যের মাপ কাটে না। এই আরেকজন। 3 নম্বর একজন কিনছিল উল্টাবাজ বেরেলি শহরের, উল্টাবাজ বেরেলি শহরের নাম, ইন্ডিয়া। ওটা কিনছিল আহমদ রেজা খান। এই গত 10 জুলুসে ঈদে মিলাদুন নবী মাজার পূজা যা দেখেন না, এই লোকটা চালু করে গেছে। এর নাম আহমদ রেজা খান। আহমদ রেজা খান কথায় কথায় কাফের। আশরাফ আলী থানভী কাফের, কাসেম নানতুবি কাফের, গঙ্গুহি কাফের, জাকারিয়া সাহেব কাফের, তবলিগরা কাফের, কওমি মাদ্রাসাওয়ালা কাফের, খালি কাফের, সারাদিন কাফের। আল্লাহ মুসলমান না, ওরা মুসলমানদের কাফের বানাইতেছে। আচ্ছা, আপনাদের এখানে পার্টি আছে? মিলাদ না পড়লে কাফের, কিয়াম না করলে কাফের। ইংরেজরা তৈরি করে গেছে। 4র্থ এক ব্যক্তিকে কিনছিল ইংরেজরা, এর নাম মোহাম্মদ হুসাইন বাটালবি। কি নাম? মোহাম্মদ হুসাইন। এ বললো ইংরেজদের খরিদ করা। আহলে হাদিস নামটাও সেই ইংরেজদের থেকে পাস করেছে। এই নামটা, ওর নাম ছিল গায়রে মুকাল্লেদ। এই নামটা গভর্নমেন্ট থেকে পাস করেছে সে বলল বুখারী বগলে রাখো, মাযহাব মানা লাগবে না। কি বললো? বুখারী বগলে রাখো, মাযহাব মানা লাগবে না। অথচ তিনি বুখারী লিখছে, তিনি মাযহাব মানছে। হইল কথা? আবার এই লোক 25 বছরের মাথায় তার পত্রিকায় লিখছে যে মাযহাব ছেড়ে দিবে সে খুব অল্প সময়ের মধ্যে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এই লিখছে। দেখেন কার মুখে আল্লাহ কি কথা বের করে। এতদিন কইতেছে মাযহাব মানা যাবে না, আর শেষ জীবনে কইতেছে যে মাযহাব ত্যাগ করলো সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। হক কথা আল্লাহ তার মুখ দিয়ে বলছে। তাহলে এই প্যাকেজে কি আছে ভাই? প্যাকেজে কি আছে? কয়টা পয়েন্ট আছে? হ্যাঁ, এই 6টা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন। কি? মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। আর এই 6টা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন। আমার লেখা
ইসলামী জিন্দেগি বইতে এই 6টা বিষয়ের ব্যাখ্যা দেওয়া আছে। ওলামায়ে কেরামের কাছে বিনীত দরখাস্ত, আপনারা জুমার বয়ানগুলো যদি এই অনুযায়ী করেন, জুমার মসজিদ সাধারণ মুসলমানদের মাদ্রাসা, তাহলে এই সব ভাইদের মধ্যে এই 6টা বিষয়ের ইলম লাগবে ওটা চলে আসবে। অন্য বয়ান না করে এই 6টার উপর বয়ান করেন। আপনারা সবাই রাজি আছেন? সবাই খেয়াল করেন এটা। এই কথাগুলো মানলে আল্লাহ দুনিয়াতে নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে, আর কবর কি নিজে জান্নাতের বাগান, আর পুলসিরাত বিজলির ন্যায় পার হয়ে এই দায়িত্ব নিচ্ছে। এই প্যাকেজ মানলে, কলেমা পড়ে এই 6টা কাজ করার প্যাকেজ মানছি আমরা। বিয়ের কমিটির মধ্যে যেরকম প্যাকেজ আছে, কলেমার মধ্যে এই 6টা কাজের প্যাকেজ আছে। মানলে দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দিবে, কবর জান্নাত হয়ে যাবে, হাসরের ময়দানে আমলনামা কোন হাতে? ডাইন হাতে। হাউজে কাউসার পান করে বেহেশত চলে যাবে। না মানলে কাফেররা যত উল্টা পাল্টা করুক, আল্লাহ দুনিয়াতে কিছু বলবেন না। যত উল্টা পাল্টা করুন, হাসরের মধ্যে ধরবেন আর দুজকে ফেলবেন, ধরবেন দুজকে ফেলবেন, কোন হিসাব নিকাশ নেই। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কোন দাড়ি পাল্লা নেই। কিন্তু মুসলমান নাম দিয়ে আপনি দাড়ি কাটবেন, নামাজ পড়বেন না, তাই ঝুলাইবেন, টাকবেন নিচে কাপড় পরবেন, এই ভণ্ডামি আল্লাহ মানবেন। মুসলমান নাম দিছ, আল্লাহকে মানো, রসুলের তরিকা অনুযায়ী চলো। তা না হলে আমি বিপদ একটা পর একটা দিব, একটা পর একটা দিব। মুসলমান নাম দিয়ে যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, বিপদ একটা পর একটা হবে। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আর এই বিপদ আসবে, সেই বিপদটা কি হবে? সেই বিপদটা কি? বা'আসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ ফাতআসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। মুসলমান নাম দিয়ে উল্টা করবা, মন মতো চলবা, আমি তোমাদের শহরে শহরে গ্রামে গ্রামে শক্তিশালী কাফের বাহিনী পাঠিয়ে দিব। শক্তিশালী মোকাবেলা করতে পারবে না, শক্তিশালী কাফের বাহিনী পাঠিয়ে দিব। পনেরো পারাতে পড়তেছি আমি, পারা সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল প্রথম পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। সূরা বনী ইসরাইল প্রথম পৃষ্ঠা। মুসলমান হয়ে ভণ্ডামি করলে শক্তিশালী কাফের বাহিনীকে আল্লাহ পাঠিয়ে দিবেন। কি করবে তারা? চা খাওয়াবে। ওরা তোমাদের ঘরে 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 প্রবেশ করবে এবং গণহত্যা চালাবে। চলতেছে কিনা? খুব তাড়াতাড়ি যদি আমরা তওবা না করি, বাংলাদেশ মিয়ানমার হয়ে যাবে। আমরা যদি তওবা করে ভালো না হয়, ওলামাদের সহবতে না আসি, ছেলেপেলে মাদ্রাসায় না দেয়, মাদ্রাসায় চান্দা দিয়ে টেকটিকায় না রাখি, খুব তাড়াতাড়ি বাংলাদেশ কি হয়ে যাবে? মিয়ানমার হয়ে যাবে। এখানে কাফের বাহিনী পাঠিয়ে দেবে, জাসু খিলালাত দিয়ে গণহত্যা। কোরআন কে বলতেছে? আল্লাহ বলতেছে ওয়াকানা ওয়াদাম মাফউলা। আল্লাহ বলেন আমার ওয়াদা বাস্তবায়ন হয়েই থাকবে, তো বরখেলাপ হবে না। আল্লাহর ওয়াদা কি বরখেলাপ হয়? হয়। কাজেই আমরা তওবা করে ভালো না হলে আমাদের জন্য এই আযাব অপেক্ষা করতেছে। আমরা কি আযাবের জন্য রাজি আছি? তওবা করে ভালো হয়ে যাব। তাহলে আমাদের কাছে দাবি দাওয়াত ও তাবলীগে সবাই লাগান। কওমি মাদ্রাসার উস্তাদদের সাথে মাদ্রাসার সাথে ওটা বসা করেন। এই দুটা কাজ করেন। কে কে রাজি আছেন? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। এই দুটা কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কাফের বাহিনীতে আমাদেরকে গণহত্যা করবেন না। ওরা তো বাংলাদেশ